যে কাজ, হ্যাঁ, আপনার প্রত্যেকটা কাজই হচ্ছে রিয়েল, আসলে নেটওয়ার্ক রিয়েল কাজ। এখানে কোনোটা আপনার আমরা মানে এরকম না যে যে আমরা এটা একটা ডেমো, নো, নো ডেমো। প্রত্যেকটা কাজে হয়তো বা আইপিটা আমরা 192 ইউজ করতেছি বা 10 ইউজ করতেছি, ওখানে আইপি হবে রিয়েল আইপি, এখানে স্ট্যাটিক আইপি ইউজ করতেছি। পার্থক্য এটাই। সো আমি আশা করব আমরা সবাই খুব মনোযোগ সহকারে ম্যাপটা একটু দেখবো, চেষ্টা করবো। এটা এটা খুব গুরুত্বপূর্ণ ফর নেটওয়ার্ক স্ক্যানের জন্য। So you're security analyst and you just discovered that logs and file are missing from your system. You also notice the time spent on log and files have been manipulated. At the end of the incident response effort, it was discovered that an attacker had entered your network through port 3389. 3389 port is the RDP port or remote port. The network scan with Nmap would have identified that the port was open. In fact, Nmap would have identified every port that was open. সো এনম্যাপ মূলত আমরা যেটা করি যে পুরো কোন পোর্ট খোলা আছে, কোন পোর্ট বন্ধ আছে, এটা পুরোটাই আমরা এনম্যাপ দিয়ে চেক করি। So the following is the short list of the of that kind. What kind of information attacker can gather by performing network scan? First হচ্ছে যে যে name and version of the operating system, যে how to uh, attacker using Nmap. The everyone, all attacker using Nmap, all hacker using Nmap, and they trying to get all gather all information from your system. So first they collect the name and version of your operating system, and then all open and close port, then all filter port, port behind a firewall, type of service running on a specific port, service and daemon name. So fireworking is a type of reconnaissance reconnaissance that uses network security analysis to determine which layer 4 protocol a specific firewall will allow. So এটা এটা আপনার লেয়ার 4 এ কাজ কাজ করে ম্যাপটা। টিসিপি আইপি লেয়ারে। তো আমরা এখন ডেমোতে যাব, ম্যাপের ডেমোতে। So in this demo, we'll use our firewall D container to perform a scan against our UFW firewall. We'll use the following scenario. Your security manager has installed a brand new fully configured firewall and would like you to test it using Nmap. You have decided to use various fingerprinting techniques to reveal the type of the operating system, service daemons, and protocol that are currently running. You will also test to see which port are open, closed, and filtered. We'll need to complete the following step. ভাই কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? না না, আমি ওই মেশিন রেডি করতেছি। কথা শোনা শোনা যাচ্ছে আমার? জি ভাই, জি হারুন ভাই। আমি সার্ভারে একটু মেশিনটা রেডি করতেছি।
আচ্ছা, গরম কেমন? ফাটাই ফেলছে। আমার আমার বাসার তো অবস্থা কাহিল। আমার সব এসি আছে, তবু ওই এসি চালাই না। নিচে কষ্ট, মানে এসি দিলে আবার কষ্ট হয়। উপরে এসি চালাইছে বাচ্চাদের জন্য। ওরে আর বাপ রে। জানালা হারুন ভাই কিছু রিফ্লেক্টর ইয়া আজকে দিয়ে কিন্তু দেন, অনেক আজকে কমে আবার যাবে। আজকে আবার কন এডিসনের মনে হয় অনেকগুলো লাইট বাসায় করতেছে, ফ্লিক করতেছে। ও তাই মেইন নাকি? সুইচ চেক করেন, ফ্লিক করলে মেইন সুইচ চেক করেন। হ্যাঁ, না চেক করছি, এটা নর্মালি কখনো হয় নাই। আমি আরো দু একজন বললাম যে কন এডিসন মনে হয় যে ওভারলোডিং হচ্ছে তো। ওভারলোডিং, প্রচুর এসি চলতেছে যে একসাথে। হ্যাঁ, ওই ওভারলোডিং এর কারণে ওরা অনেক কিছু অথবা করতেছে, কমাই দিচ্ছে আর কি অনেক মানে এসি এসির পাওয়ার ছাড়া বাকিগুলো ওরা অথবা লোড ব্যালেন্স করতেছে আর কি সামহাও। গো স্লিপি গো। একসাথে অনেকগুলো এসি চলতেছে তো। তো জানালার কাছে বাইরে থেকে কতগুলো ওই যে রিফ্লেক্টর লাগাই, সেগুলো লাগাইলে টেম্পারেচার অনেক কমে আসবে আপনার, যেটা আমি করছি অ্যাকচুয়ালি। অ্যামাজনে পাওয়া যায়। কিরকম এটা? ওই যে এটা আর কি, ওই যে গ্লাসের উপরে কতগুলো ইয়া দেয় না, গ্লাসের স্টিকার। ও হ্যাঁ হ্যাঁ। সেটা আপনি গ্লাসেরটা দিবেন, যেটা মানে আপনি অ্যামাজনে দেখবেন যে ওই যে সানলাইট রিফ্লেক্টর কতগুলো ফয়েল আছে। একদম ইজি লাগানো, একটু শ্যাম্পু স্প্রে করে দিবেন, তারপরে ফয়েলটার ইয়া খুলে লাগাবেন, তারপর আস্তে আস্তে মানে শ্যাম্পু গুলো বের করে ফেলবেন, একটা স্কেল দিয়ে টেনে টেনে দেয়ার সেট একেবারে। ওকে। আসলে নিউ ইয়র্কে তো হিট ওয়েভ মানে সপ্তাহতে 4-5 দিন থাকে, তারপর তো চলে যাবে হ্যাঁ, নেক্সট। তারপর চলে যায়। হ্যাঁ, হ্যাঁ। এটা হ্যাঁ, আমি পরে শীতকালে আবার খুলে ফেলাই যে ইয়া স্টিকার গুলো। নিউ ইয়র্কে তো এরকম হিট ওয়েভ থাকে না, যে টেক্সাসের মতো বা ফ্লোরিডার মতো। এটা আসে তো, আমরা তো এমনি শীতের মানুষ না। হুম, সেটাই আর কি। শীতের মানুষ আমাদেরকে বেশি ধরে আর কি, বুঝলেন নাই? ভাই আজকে বিকাল 7টায় বেরিয়েছি, মানে একটু ছায়া পড়ছে তাতে মাথা ব্যথা উঠে গেছে। হ্যাঁ। আজকে গাছে পানি দেওয়ার জন্য 7টা বাজে বেরিয়েছি, মানে একটু ছায়া পড়ছে আর তারপরেও মাথা ব্যথা উঠে গেছে গরমে। ওরে বাপরে। হারুন ভাই, আপনি তো সিটিতে ভোট দেন না, মেয়রের ভোট? ভাই আজকে দিতে গেছিলাম, বলা যে না, আজকে ভোট আমি হচ্ছে তো না। সিটিতে থাকি না। ও আচ্ছা, আপনি তো আউট অফ সিটি ভাই, হ্যাঁ। আমি ভোট দিতে গেছিলাম, বলা যে আর্লি ভোটিং আজকে বন্ধ, কালকে আসছে না, বলতেছে। কালকে দিনে মামদানিরই দিন ভাই, আমাদের ইয়াং জেনারেশন। এখন বাইরে ভোট দিয়ে নির্বাচিত করলে ওটা তো কাজ করতে রেকর্ডিং এ দিবে না। কিন্তু ভোট প্রচারণা চলতেছে। না, ঢুকছে। আমি ভাই, দেখছেন বাংলাদেশের মানুষ, কারচুপি ওয়ালা মানুষ কিন্তু আপনাকে ধরতেছে, দেখছেন? বুঝছে? আমার ছেলে ফ্যামিলির সবাইকে বলে দিচ্ছে যে আমার, ওর ফুফুদেরকে, খালাদেরকে, ওর নানা নানি সবাইকে, যে মামদানিরে ভোট দেওয়ার জন্য। মামদানি কে? একটু মামদানি সম্পর্কে বলেন তো দেখি। জোরার মামদানি হচ্ছে মাত্র 34 না 35 ইয়ার্স ওল্ড। তারপরে আপনার ইয়াং জেনারেশন তো খুব ক্রেজ সে। না, সে ক্রেজ তো ঠিক আছে, ইন্ডিয়ান। এটা কে? কি বলেন না দেখি, আপনাদের ওর ক্রেজটা ব্যাকগ্রাউন্ড বললে তো, হবে না তো। না বুঝছি, ওর ব্যাকগ্রাউন্ড তো আপনার মনে হয় কি এমনিতে ইন্ডিয়ান প্লাস মিক্স আর কি। আমিও যদিও পুরা বায়োডাটাটা আমি করি নাই, কিন্তু আহ, সবাই তো একটু তাকে দিয়ে ভাইয়া আপনার সাইড থেকে চিন্তা করেন যে তাকে দিয়ে আপনার সেন্টিমেন্ট আর কি, বুঝছেন ভাই না? ওর মানে জন্ম ইয়ে হয়েছে হইতে পারে। ওর জন্ম হয়েছে 1991 সালে উগান্ডাতে। আচ্ছা। সেন- সে- হারুন ভাই, একটু সেন্টিমেন্ট আর কি। আপনি দেখেন কে ভালো, কুমু কুমু কি ভালো মানুষ নাকি? কুমো, কুমো, আমি আমি বলবো না, মানে আমি যেটা বলবো যে আমি ভালো মানুষ খারাপ মানুষ না। কুমো যা আমাদের জন্য করতে পারবে, এরকম আমদানি মামদানি সামদানি 1 কোটি জন জন্ম হইলেও সেটা করতে পারবে না। কেন ভাই? কারণ আমদানিকে আমরা নির্বাচিত করলেও ওকে তো ওই সিস্টেম তোকে কাজ করতে দিবে না ঠিক মতো। বুঝলেন না? এর শুনেন, চেয়ে ভালো কুমো কুমোই বেস্ট কুমো আমি কিন্তু মনে করি। প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, এটা এটা জানেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সে কিন্তু এইবার সে প্রেসিডেন্সিয়ালে কিন্তু কিন্তু ও আগে ছিল। এবার প্রেসিডেন্ট হয়ে যাইতো যদি কেলেঙ্কারিটা না হইতো। তেলেঙ্গানায় না হয়তো। হ্যাঁ, এটা চক্রান্ত আছে ভাই, আমার কেমন চক্রান্ত জানি ছিল। একটা এই চক্রান্ত কারণে এটা। সে আবার এই আবার সে এগুলা শেষ করে সে এখন আবার নতুন ভাবে শুরু করছে। তো এখানে আপনাকে চিন্তা করতে হবে সেন্টিমেন্ট না, আপনাকে দেশ নিয়ে চিন্তা করতে করতে হবে, জনগণ নিয়ে চিন্তা করতে হবে, আমাদের দেশের অবস্থা নিয়ে চিন্তা করতে হবে।
মামদানি, তারপরে চুলকানি, এগুলাকে ভোট দিলে আপনি কিছুই হবে না, বুঝছেন? শুধু আপনার কিন্তু এর সাথে সময়টা আমি একমত। আমি সময়টা নষ্ট হবে। আমি একটা মানে ট্রাক ড্রাইভারকে আমি রোলস রয়েস চালাতে দিতে পারি না, তাই না? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোনোদিন সম্ভব না আপনার আপনার মাম এটা তো কোনো এটা হ্যাঁ, মামদানি ঠিক আছে, সে একটা ইয়া হইতে পারে, সে একটা কাউন্সিলর হয়ে আস্তে আস্তে উঠতে পারে। হ্যাঁ, কাউন্সিলর তারপরে সে বাচ্চা, 10 বছর পরে মেয়র মেয়র হবে, এটা হচ্ছে নিয়ম। বুঝতে এটা পারছি। আসলে কি, না আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, আমি একটা কথা বলি ভাই, আমাদের যদি আপনার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ, তিনি যদি আমরা আমেরিকাতে যদি এটা আমাদের অনেক বর্ণবৈষম্যতা আছে, এটা যদি আপনার মেয়েও তো একদিন একটা সময় হয়তো বা আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, কিন্তু দেখবেন ও তো এখনো সে রেসিজমের কিছুই দেখে নাই, ফ্রিডম অফ স্পিচের কিছু দেখে নাই। আপনি ওর শুধু হাই স্কুলে একটু উঠতে দেন, তখনই সে বুঝে ফেলবে, কলেজে যাক চাকরি করতে যাক, তখনই দেখবেন যে কালার কি জিনিস, রিলিজিয়াস কি জিনিস সব বুঝে ফেলবে। তো হুম। একটা জায়গায় দেখেন, আমরা যখন 96-এ আসছি আমেরিকাতে, কিন্তু আমাদের মতো কালারের কোনো পাত্তাই ছিল না, কিন্তু দেখেন এখন আমাদের একটা ভয়েস আছে, ফ্রিডম অফ স্পিচের একটা ব্যাপার আছে, আমরা যদিও পারবো না, কিন্তু আপনি দেখেন আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় উঠছেন। তো এটা যদি আমরা সবসময় যদি চ্যালেঞ্জ না নিতে পারি, ও তো না, এটা তো আমি কখনোই হবে আমি না। ওইটা বলতেছি না, আমি বলতেছি যে মানে নিউ ইয়র্ক সিটির উন্নয়নের জন্য মামদানির চেয়ে 100 গুণ ভালো হচ্ছে কুমো। কুমো। এটা বলতেছি আমি। মানে আপনি যদি নিউ ইয়র্ক সিটি উন্নতি চান, আর আপনি যদি নিউ ইয়র্ক সিটিকে আবার গার্বেজে পরিণত করতে চান, তাহলে মামদানিকে দেন। আর নিউ ইয়র্ক সিটিকে যদি উন্নতি করতে চান, কেন দিছে না? আপনারা তো ভোট ভোট দিচ্ছেন নিউ ইয়র্ক সিটির ওই যে, ওনার নাম কি, আগে যে মেয়র ছিল, এখন ওনার নাম কি? এরিক এডামস। এরিক এরিক অ্যাডামস দিছেন না? উনাকে উনাকে সবাই হ্যাঁ হ্যাঁ, দিচ্ছেন না? দিছি হ্যাঁ, কি তো। হইলো, পুরো নিউ ইয়র্ক সিটি ড্রাগ এডিক্টেড, আর নিউ ইয়র্ক সিটি হয়ে গেছে একটা মানে বিশ্রী একটা জায়গা। আপনার রাস্তা রাস্তায় বেশ্যা পাওয়া যায়। সেটা আমি ঠিক, সেটা আমি ঠিক। জীবনে নিউ এখন ইয়র্ক সিটিতে এরকম দেখিনি। আমি যখন 2012-13 আমেরিকা আসছি। হ্যাঁ, এখন হুম, জ্যাকসন হাইটে হাঁটা 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 যায় না মেয়েদের কারণে। জ্যাকসন হাইটস, তারপরে থেকে শর্টফিল্ম গ্লোবার্ট বা হ্যাঁ, পস অনেক হাঁটতে গেলে প্রবলেম মেয়েরা হয়েছে। রাত্রে, আমি বাচ্চা নিয়ে ঘুরতে গেছি, আমাকে ডাকে। হ্যাঁ, মেসেজ মেসেজ বাজে মেসেজ। অবস্থা। হ্যাঁ, এটা এগ্রি, এগ্রি ইন সার্টেন টাইম, বাট আবার আমার কাছে মনে হয় যে ভাই পলিটিক্স জিনিসটা একটু নোংরামি, আর কিছু না ওটা ভাই। তো নোংরামি, কিন্তু আমি পছন্দ করি আমার জায়গাটা যেন সুন্দর থাকুক। আপনার মানে কুমো যে অভিজ্ঞতা সম্পন্ন লোক, সেই হচ্ছে যে আসলে এখানে আপনার মানে আপনার আপনার জায়গাটা, আপনার পাশের বাসা ঠিক থাকতে হবে, তো আপনার পরিবেশ ঠিক আমার কথা রাখতে হলো গিয়া, বাচ্চার জন্য। মামদানির কমান্ড কে শুনবে ভাই, একটা কথা, তাই না? মামদানি তো কোনো অভিজ্ঞতাই নেই। ওইটাই। সেই যে ড্রাগ ডিলারদের সাথে, নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বড় প্রবলেম ড্রাগ ডিলার, ড্রাগের প্রবলেম। সে কি কখনো ড্রাগের কোনো কাজ জানে? সে যে কোনোদিন দেখছে ড্রাগের অবস্থা? কিন্তু এই যে কুমো তো ড্রাগের উপরে জন্মগ্রহণ করছে সে। বুঝতে পারছি আমি। নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বড় প্রবলেম ড্রাগ, আর কিছু না। ড্রাগটা বন্ধ হইলে নিউ ইয়র্ক সিটি অনেক সুন্দর হয়ে যাবে। ওকে, আপনার আপনার সব সার্ভার দেখতেছেন আমার? হ্যাঁ হারুন ভাই, দেখতেছি। ফাইন। সো নাও আমরা ইয়েতে ঢুকলাম, ডকার্স চালু করলাম, ডকার্স চালু করলে আমরা ঢুকলাম। নাও আমরা আমাদের কাজ কাজ হচ্ছে যে আমাদের আমরা চেক করবো এন্ড ম্যাপ দিয়ে। নাও আমরা ইউএফ ডাব্লিউ তে ঢুকছি, ডকার্স ইউএফ ডাব্লিউ তে আমরা ঢুকলাম। ঠিক আছে। নাও এখন আমরা ইউএফ ডাব্লিউ একটু রিসেট রিসেট দিব। স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব। ইয়েস, রিসেট দিলাম, রিসেটিং অল রুলস এন্ড ইনস্টলিং ডিফল্ট, প্রসিড উইথ প্রপারেশন, ইয়েস। সব আমাদের যে ইয়েগুলো আমরা আগে যে আমাদের ইউএফডব্লিউ ইয়ে ছিল, সবগুলো রুলস একটা জায়গায় গিয়ে জমা হবে এবং রেকর্ড হবে, কোথায় জমা হবে এটা একটু মাথায় রাখেন। দেন আমরা আবার ইউএফডব্লিউ টা এনাবেল করি একটু। এনাবেল করলে ফায়ারওয়েল ইজ অ্যাক্টিভ এন্ড এনাবেল অন সিস্টেম সেটআপ, ওকে।
আমরা এখন ইউএফডব্লিউ ডিনাই ইনকামিং সবকিছু ইনকামিং ডিনাই করে দিব। ডিফল্ট ডিনাই ইনকামিং সকল ডিফল্ট, এটা একটা ডিফল্ট হয়ে গেলে সকল ডিনাই হবে ইনকামিং। এটা সাইবার সিকিউরিটি প্লাস পরীক্ষা আসবে। ডিনাই আউটগোয়িং সব ডিফল্ট করে দিলাম আউটগোয়িং। এখন আমরা অ্যালাউ করব পোর্ট নাম্বার 8022443 সুডো অ্যালাউ 80 নাম্বার পোর্ট অ্যালাউ হয়ে গেল। 22 নাম্বার পোর্ট অ্যালাউ হয়ে গেল। 443 অ্যালাউ হয়ে গেল। এখন আমরা একটু দেখি sudo u w 8022443 অ্যালাউ। নাও আমরা ডিসেবল করে দিব। নাও স্টপ এন্ড ডিসেবল। ওকে, নাও we have a fully functional firewall of our test environment. Next, we will disable it so we can observe the difference from the performance and map scan. হ্যাঁ, আমরা এখন ফুললি ডিসেবল করে দিয়েছি। এখন nmap scan আমরা একটু চেক ভাই করব। কমান্ডটা দেখি তো, ডিসেবল কি কমান্ডটা দিছিলেন? ওকে জি। কারণ ভাই যে ব্র্যাকেটে যে V6 ছিল ভার্সন 6, না এটা কি মিন করে? ওই যে অ্যালাউর পাশে, হ্যাঁ বলেন। ওই যে অ্যালাউর পাশে ছিল যে ব্র্যাকেটে V6, ওটা কি রিপ্রেজেন্ট করে? এটা বলছিলেন একবার, ভুলে গেছিলাম। আচ্ছা, V6 জি আরুন ভাই। এটা AV6, জি জি। এটা IPv6। আচ্ছা আচ্ছা। Now we can disable this firewall. এখন আমরা চেক করব যে operating system fingerprint. Now we will simultaneously with a scan which will enumerate with name and version. With this information, attacker know which specific vulnerabilities exist than attacker those. So আমরা now কানেক্ট হব ফায়ারওয়াল ডি এর সাথে। এটা কি ভুলেছে বলেন তো? এখানে -C না কি এটা ছিল? না, সুডো এক্সিটিফায়ার ইউডব্লিউ দেওয়া হয়নি মনে হয়। UFW মিসিং আছে। আপনি তো রুটে আছেন, শুরু তো লাগার কথা না। ডকার, ডকার ডকার হবে, ডকার হ্যাঁ EXEC। ডকারটা মিসিং হয়েছে। মিসিং, ডকা মিসিং, রাইট। হ্যাঁ কি হয়েছে? ডকারটা মিসিং আর ডকার সুডো লাগবে না। অ্যাক্সেস হবে, হ্যাঁ সুডো ডকার। শুরু লাগার কথা না কারণ রুটে আছেন উনি। হ্যাঁ, না ওকে, ওইটা না হোক কিন্তু ডকার তো দিতে হবে। ডকার তো দিতে হবে। ডকার কি তাহলে চালু আছে? আরেকটা ইয়াতে টার্মিনালে দেখতে হবে। না ভাইয়া তো একটাই ওপেন করছে এখন। ও আচ্ছা। Can you check the firewall status maybe? ফায়ারওয়াল ডিটা এখন চালু করতেছি। ওকে, চালু হয়ে গেল। নাও উই ক্যান চেক। Firewall status. আমরা এখন অপারেটিং সিস্টেম চেকটা করব।
ওয়ান, এটার আইপি কত দেখি তো। IP 23 239। না, ওটা তো আপনারটা আলাদা, সরি। টা সিস্টেম অ্যাডমিন, হ্যাঁ, 23239.8। 70 এটা, হ্যাঁ। আচ্ছা, এটা 70, কিন্তু ওই ইয়ার আইপি কত ছিল? 72, ঠিক না? 72। হ্যাঁ, তা আমরা এখন ম্যাপ ম্যাপ 12500 স্ক্যান, ওএস স্ক্যান, ওএস সিএন স্ক্যান, জি ওএস 170, 116, 18, 72। একটু সময় লাগে, বুঝছেন? হ্যাঁ, মানে এন্ড ম্যাপটা একটু অনেক সময় নেয় আর কি আপনার চেক করার জন্য। তো এটা হচ্ছে পুরো স্ক্যানিং করে যে এই জন্য একটু সময় নেয়, right? হ্যাঁ। ভাই আচ্ছা, এটার মিনিংটা একটু বলবেন, যে অ্যানম্যাপ হ্যাঁ স্পেস বলতেছি। 0। আচ্ছা হারুন ভাই, যে ম্যাপটা কি নর্মালি যে কোনো অর্গানাইজেশনে কি রান করা হয় তো মনে হয় আফটার সব ওয়ার্ক, না? অর্গানাইজ, সবাই, সব জায়গায় একদম না না, এমন কোনো এটা জায়গা নেই। এটা এটা রান করে, এটা স্ক্যান করে কি আফটার ওয়ার্কে ম্যাক্সিমাম টাইম, নাকি ডিপেন্ড করে? এটা এটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা ম্যাক্সিমাম চেক করে আর কি। ম্যাক্সিমাম নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা চেক করে, তারপর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররা চেক করে যেন পোর্ট গুলোর জন্য আর কি। হ্যাঁ, না না, বললাম যে স্ক্যানিংটার কি আপনি প্রোডাকশন টাইম করতে পারেন, 9 to 5 জব আওয়ার, এটা ওটা হ্যাঁ, কোশ্চেন ছিল হ্যাঁ, আর কি। হ্যাঁ, 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 এটা সবসময় করতে হবে। এটা তো হচ্ছে যে শুধু চেক করা, মানে স্ট্যাটাস চেক করা, এটা তো কোনো এক্সিকিউশন নাই কিছু। আচ্ছা আচ্ছা। শুধু আপনার কোনটা বন্ধ কোনটা খোলা। আচ্ছা, এখানে আম, এখানে হচ্ছে যে আপনার এনম্যাপ হচ্ছে যে একটা প্রোগ্রাম। এটা একটা নেটওয়ার্ক স্ক্যান একটা প্রোগ্রাম। এটা গুই আছে, আবার হার্ড টেক্সট আছে, আমরা টেক্সটটা ইউজ করতেছি এখানে। মাইনাস ওটা হচ্ছে যে হ্যাঁ, হাইপেন ওটা হচ্ছে অ্যানাবেল ওএস ডিটেকশন, মানে আমরা যখন ওটা দিব, এটা ওএস ডিটেকশন ডিটেক্ট করার জন্য এটা অ্যানাবেল আমরা করছি। এরপরে হচ্ছে হাইপেন পি। পি হচ্ছে যে এটা পোর্ট, মানে পোর্ট নাম্বার 1 থেকে 500 পোর্ট, 1 থেকে 500 নাম্বার পোর্ট স্ক্যান করব। 1 থেকে 500 পোর্ট আমরা স্ক্যান করব। আর ওএস ওএস স্ক্যান মানে ওএস স্ক্যান করব। এটা কোনটা আইপি? 72 আইপি, 172 16 18 72 আইপিটা আমরা স্ক্যান করব। তো স্ক্যান করে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া, লিনাক্স 2.6 3.2 এগুলো দিয়ে আসলে মানে কি বোঝানো হয়েছে? এটা ওএস। ওএস ওই যে আমরা যে ম্যাক অ্যাড্রেস যেখানে ভার্সন। আমরা আহ, ইয়ে করলাম, স্ক্যান করলাম, সে ওএস এর ভার্সন গুলো দেখাচ্ছে আর কি, ওখানে কি আচ্ছা। কি নেটওয়ার্ক আছে। হুম। আচ্ছা, লেয়ার 4 এ টিসিপি হ্যাঁ, প্রোটোকল। এখানে দেখা যাচ্ছে নট শোন 489 ক্লোজ পোর্ট, তারপরে 22 ওপেন, এসএসএইচ টা 20 ওপেন আছে, 80 পোর্টটা, এইচটিটিপি পোর্টটা ওপেন আছে, ম্যাক অ্যাড্রেস হচ্ছে যে ওটার এটা, এবং টিসিপি ফিঙ্গারপ্রিন্ট ওএসকেন এম সিকোয়েন্স সবকিছু এটা মানে ক্লিয়ারলি দেখাচ্ছে। আপনি একটা ওএস এর পুরো নেটওয়ার্কটা সম্পর্কে আপনি জানার জন্য এটা আপনি ইয়া বলেন, আহ, মানে 1 মিনিট পরে আমি আসতেছি, 1 মিনিট। ওই জন্য আমি নিউজটা দেখতেছিলাম, আমাদের কুইন্স স্ট্যাটেন আইল্যান্ডে অনেক প্রবলেম হচ্ছে ওই যে হিট ওয়েভের কারণে, পাওয়ার পাওয়ার নকড আউট। আমি না পা ওইয়া সুডো সিস্টেমে পিন দিয়ে আইপি দিয়ে ঢুকতে গেলে পাসওয়ার্ডটা সাইবার সিকিউরিটি না, হ্যাঁ। ঢুকতে পারতেছি না। কোনটাতে? সুডো? সুডো সিসঅ্যাডমিন অ্যাট আইপি দিলাম, তারপরে না না, পাসওয়ার্ড। আপনি এসএসএইচ
স্পেস আপনার ইউজার নেমটা ও দিবেন, সরি, আমি শুরু দিছি, অ্যাড সরি সরি। তারপর আইপি অ্যাড্রেসটা দিবেন। থ্যাংক ইউ। মানে আপনার তো সব মুখস্থ দেখছেন। হ্যাঁ। ভাই আপনাদের গতকাল অ্যাসিস্ট্যান্ট হব না আমি? আমাদের আমরা আপু অনেক ডিকশনারি। অনেক এফোর্ট দিতেছে, অনেক পড়াশোনা করে মাশাল্লাহ। না ভাইয়া, এই যে আপনাদের জব হবে, আপনাদের একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে। আমাকে রেখে। অ্যাসিস্ট্যান্ট আফটার ফিউ ইয়ার্স দেখবেন আমি না আবার কোথায় হ্যাঁ, থাকি, ঠিক আছে। আমি আমি কোথায় যে জব করব? আমেন আপু, আপনি যদি আমাদেরকে যদি আপনি টেকনিক্যাল সাপোর্ট হেল্প করেন, আপনি ডাবল পয়সা কামাইতে পারবেন। এই যে আমার চারটা পাঁচটা ভাই, ওরা যে জব পাবে, হুম। একটা অ্যাসিস্ট্যান্ট তো মাস্ট লাগবে। ইনশাল্লাহ। আপনারা তো ইনশাল্লাহ জব পাবেন, এটা তো 100% শিওর। আমাদের মোর্শেদ ভাই পাইছে, Yep, তাহলে বাকিরা অবশ্যই পাবে। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ও ও গতকালকে ওয়ালমার্টে গেছে, ওয়ালমার্টের কারেন্ট চলে গেছিল। ওমা, কি বলেন? হ্যাঁ, বিশাল বড় ওয়ালমার্ট, এটা ওই যে লং আইল্যান্ডের এখানে। হঠাৎ করে দেখে পুরো কারেন্ট, মনে হয় এমার্জেন্সি লাইট জ্বলতেছে। কাউকে আর জিনিসপত্র কিনতে পারে না, রেজিস্টার বন্ধ হয়ে গেছে, সবাইকে যে যতটুকুতে জিনিস নিচে অতটুকুতে রেখে চলে যেতে হয়েছে। জিনিসপত্র চুরি করে নাই? ওইটা দেখি বাংলাদেশের নাই। মতো। হ্যাঁ, না ওই সাথে সাথে সিকিউরিটি ডোর গুলো সিকিউর করে দিছে। আহ, ডোরে ডোরে 3-4 জন করে সিকিউরিটি দাঁড়াইছে, সবাইকে বের হয়ে যেতে বলছে উইথিন ফিউ মিনিটস এর মধ্যে। না আপনি যাতে সাইফুল ভাই, ওই হ্যাঁ, যে হ্যাঁ। নিউজে দেখাচ্ছে হিট ওয়েভে আপনার কনএডিসনের পাওয়ার নকড আউট হয়ে গেছে কুইন্স এন্ড ও, স্ট্যাটেন আইল্যান্ড। ওই যে আমি বললাম না যে আমাদের বাসায় আপনার লাইট গুলো খালি জ্বলে আর নিবে, এই টাইপের অবস্থা। ফ্লিকারিং করতেছে। হ্যাঁ, ফ্লিক করতেছে এটা। আচ্ছা। বললাম না, লোড নিতে পারতেছে না আর। আমি কাল পরশু দিন আমি ইয়াতে যাচ্ছি, মেরিল্যান্ড যাচ্ছি এখন। যাত্রাপথটা কি হবে চিন্তা করতেছি। প্রায় চা 4 ঘন্টা বিস্কিট, ড্রাইভ। টিস্কিট নিয়ে যান, খাওয়া দাওয়া নিয়ে যান। সব ধরনের ব্যাকআপ নিয়ে যাবেন, বুঝছেন? হ্যাঁ, এটাই। না, আমার ওয়াইফ তো সব একসাথে নিয়ে নেয়, একদম কোনো কিছু বাদ রাখে আমরা না। ফিরে আসছি তো এখানে। আমরা যখন এনম্যাপটা আমরা ইউজ করতেছি তখন আমরা দেখতেছি যে ওই পোর্টের ওই যে সার্ভিসটা আছে, যে আপনার ইউএফডব্লিউ, ওইটার ওই মেশিনটার কোন কোন পোর্ট গুলা ক্লোজ আছে, যেমন 498 পোর্ট ক্লোজ আছে। হ্যাঁ, কোনটা ওপেন আছে, 22টা ওপেন আছে, 80 ওপেন আছে, ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে অ্যাগ্রেসিভ ওএস। গাইজ মানে এটার ওএস কি হইতে পারে? হ্যাঁ, এটার ওএস লিনাক্স হইতে পারে, 2.3 হইতে পারে। মানে সেটা অনুমান করে এনম্যাপ একটা আপনাকে ধারণা দিছে, ঠিক আছে। এবং টিসিপি ফিঙ্গারপ্রিন্ট, টোটাল ডিটেলস ফিঙ্গারপ্রিন্টের সে আপনাকে পাঠাইছে যে টিসিপির যে মানে কানেকশন, এটা হচ্ছে যারা এই কিসের? ফিঙ্গারপ্রিন্ট গুলো প্রয়োজন হচ্ছে, যে যারা হ্যাকিং করবে তাদের জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজন। হ্যাঁ, যে ও না, এটা ওই ধারে পাইছি যে মোবাইলে। ওই ইয়ের জন্য কি বলো, মানে আর আপনার এখনো কিছু? এই সার্ভারের ফিঙ্গারপ্রিন্ট গুলো পাইলে সে ইজিলি ওই সার্ভারে ঢুকতে পারে। তো আমরা একটু দেখলাম এটা, যে দূর এটার থেকে একটু হ্যান্ড ড্রায়ার আছে না, প্রত্যেকটা হ্যান্ড পোর্টে ড্রায়ার আমরা দিতে একটু হবে দেখলাম যে খুব কি দূর থেকে। অবস্থা। এত দূর থেকে হ্যান্ড ড্রায়ার দিয়ে তো কি নেটওয়ার্ক হবে? ডিস্টেন্স ওয়ান হোপ মানে? মানে এটা তো মাত্র মোবাইল বন্ধ একটা করে ফেলা একটা হবে। হোপ। আমরা আমরা মনে আছে আমরা বিভিন্ন হোপ হ্যাঁ, হোপ করছিলাম। 7, আমি দূর হোপ থেকে ধরবো, ঠিক আছে। কাছে দিলে 10 কিন্তু ভিতরে অনেক কিছু করছিলাম। আছে। সাইফুল ভাই একটু ও, আস্তে সরি বলুন। সরি। আপনার এখানে হচ্ছে যে জাস্ট আপনার হোপ হচ্ছে যে একটা, কারণ হচ্ছে যে একটা আইপি থেকে আরেকটা আইপি, এখানে তো একই নেটওয়ার্কে দুইটাই, এই কারণে একটা হুম, হোপ আর কি। বুঝছি। এখানে ভাই অনেকগুলো কমান্ড পাচ্ছি, যেমন আপনি nmap ও, তারপরে nmap p। ঠিক আছে, আপনি ও আর পি একসাথে দিয়েছেন। একটা হচ্ছে মানে ওএস ডিটেকশন, আর একটা হচ্ছে পোর্ট। পোর্ট, হ্যাঁ, পোর্ট 1 থেকে 500, 500 পোর্ট। আমরা এরপরে যদি আমরা এখান থেকে 1 থেকে আমরা যদি এখানে 1000, কেন পোর্ট আপনি বেশি দিলে আপনার সারা দিন লেগে যাবে আর কি। হ্যাঁ, আপনি পোর্ট একটা একটা করে চেক করতে হবে আর কি। অনেকগুলো অপশন আছে আরো, nmap এ এ দিয়ে হচ্ছে যে কি অ্যাগ্রেসিভ অ্যাকশন স্ক্যান, হ্যাঁ, এগুলো অনেক nmap অনেক pn, অনেক অপশন অপশন আছে, আপনি অপশন গুলো ও ও দিয়ে কি জানি বলছেন? ওদি হচ্ছে ওএস ওএস, ডিটেকশন। ও ওএস ডিরেকশন।
টিসিপিও আছে, টিসিপি কানেক্ট স্ক্যান, এনম্যাপ এসটি টার্গেট। আচ্ছা, এখন আমরা তাহলে একটা ইয়ে এনম্যাপের ইয়েটা আমরা দেখলাম, আমরা একটু ইয়েতে যাই। উম, এভাবে করে কি আমরা কি আইপি রেঞ্জটা কি বাড়াবো নাকি? এর আগে ছিল 500, এখন 1000। হ্যাঁ, আপনি যা আপনার পুরো চেক করতে হবে, 65,000 আইপি আছে, 65,000 আইপি আপনাকে চেক করতে হবে। আচ্ছা। যারা হ্যাকার তারা 65,000 আইপি চেক করে। সো ওরে আল্লাহ। ইউএফ কম কম এখন আমরা আবার ইউএফ ঢুকলাম, ইউএফডব্লিউ তে ঢুকলাম। আমরা এখন দেখি একটা অপারেটিং সিস্টেম, এটা কি আমরা একটু দেখি। ইউ নেম লিনাক্স, এত জেনে উবুন্টু এসএমপি। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু চেক করলাম যে আমরা মানে ফায়ারওয়েল ডি 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 থেকে আমরা যে অপারেটিং সিস্টেমে আমরা ঢুকলাম 172-তে, হ্যাঁ, সেটার অপারেটিং সিস্টেম কি ছিল আমরা একটু চেক করলাম যে ঠিক আছে, এটা অপারেটিং সিস্টেম লিনাক্স। হ্যাঁ, জি জিনু লিনাক্স, এখানেও লিনাক্স এর এটা সে পাইছে, যে সে একটা স্ক্যান করে সে লিনাক্স পাইছে। আমরা এখন চেক করলাম লিনাক্স পাইছে, সে লিনাক্স কিনা। সো অপারেটিং সিস্টেম কি এটা দেখার জন্য এই কমান্ডটা ইউজ করা লাগবে, ইনেম -a? ইউএনএম এ আর কি, যে সে প্রিন্ট অপারেটিং সিস্টেম ইনফরমেশনের জন্য ওকে। ইউনেম, আর এ হচ্ছে যে রিটার্ন রেজাল্টটা রিটার্ন রিটার্ন করছে আর কি। সে আপনাকে উবুন্টু কি কি এটা পুরোটা দেখার জন্য। এবং এখানে ওয়েস ভার্সনটা দেখাচ্ছে, ওয়েস ভার্সনটা হচ্ছে যে 5.5 জেনেরিক এটা। সো রেজাল্ট আপনাদের সাথে বা অন্যদের সাথে রেজাল্ট যেটা ভিন্ন হবে। আপনি যখন আরেকটাতে কাজ করবেন, তখন দেখা যাবে যে আরেকটা মেশিন, ঠিক আছে, আরেকটা মেশিন আপনাকে দেখা যাবে। এটা কি ও আই ইয়াটা এটাই কি ডিফারেন্ট হবে? হ্যাঁ হ্যাঁ, টোটালি এগুলো ডিফারেন্ট হবে। এই যে এই মেশিনে কি, এই মেশিনে হচ্ছে এটা হচ্ছে নাম, ইউজার নেম হ্যাঁ। লিনাক্স, এটা পুরোটা হচ্ছে নাম। হুম। এটা হচ্ছে ভার্সন 5.15.0 ওয়েব জেনারিক উবুন্টু। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার লিনাক্স। সো কিন্তু দেখেন এখানে সে কিন্তু চেক করতেছে, অনেকগুলো লিনাক্স চেক করছে সে, এবং হুম। সেটা গেস করছে যে কি কি অপারেটিং সিস্টেম হইতে পারে। ঠিক আছে। আমরা নো, এক্সাক্ট ওএস ম্যাচ করবে না বলতেছে। না করবে এক্সাক্ট ওয়ে আপনি পাইলে পাইলে পাবে, নাইলে আপনার আস্তে আস্তে করে এটা চেক করতে হয় আর কি। এক্সাক্টও পাওয়া যায়, কারণ হচ্ছে এটা যখন সে আহ, মানে পারলে পারবে, না পারলে আপনাকে গেস করে দিবে আর কি। গেস করলে হয়, যদি উইন্ডোজ বললে উইন্ডোজ, লিনাক্স বললে লিনাক্স, হ্যাঁ, একটা মানে গেস করলে হয়ে যায় মোটামুটি। তাহলে আমরা এখন যদি সবাই করি তাহলে আমাদের ওএসআই সব প্রত্যেকেরই ডিফারেন্ট হবে। না, সবার তো এখন এখানে তো আমাদের লিনাক্স সার্ভার। হ্যাঁ। এখন সেটা আপনি যদি বাইরের একটা মেশিনে এনম্যাপ করেন, তখন দেখবেন আপনি একটা আইপিতে এনম্যাপ করেন, আপনি দেখবেন ডিফারেন্ট পাবেন। আচ্ছা, একই সার্ভারে যদি আমরা করি তাহলে সেম হবে?
হ্যাঁ, সেম হবে। আপনি যদি টেস্ট করতে চান আপনার মেশিনে ভিএমআর দিয়ে একটা উবুন্টু মেশিন ডাউনলোড করতে পারেন, তো এখানে যদি এই কমান্ডটা এক্সিকিউট করেন আপনার ভার্সন আলাদা হবে। ও আমরা এখন ইয়াটা আমরা যেটা ইউএফডব্লিউ টা এনাবেল করি একটু। আচ্ছা, এখন আবার রান করলাম কেন এনম্যাপ? তো এখানে আপনার আমরা ইন্টারনাল এনম্যাপ দিলাম, যেটা মানে আপনার ইউএফডব্লিউ ইন্টারনাল এনম্যাপটা আমরা চেক করলাম, সেম আমরা পেলাম। এখন আমরা ইউএফডব্লিউটা এনাবেল করি। এনাবেল করলাম, এনাবেল করে আবার আমরা এটা চেক করলাম, চেক করে দেখে কি পাই। চার 498 পোর্ট ক্লোজ আছে, একই জিনিস আমরা পাচ্ছি এখানে। উইথ ইউএফডব্লিউ এনাবেল ইভেন nmap পারফর্ম অন অ্যাগ্রেসিভ ওয়েজ, গেজ যেটা করতেছে রিটার্ন এ লট মোর পসিবল ভার্সন অফ লিনাক্স। হ্যাঁ, যেটা সে গেজ করতেছে এখন একই এনাবেল করে একই ইয়াতে। সে 90, আগে ছিল 96 94%, এখন সে 99% কারেক্ট সে বের বের করছে লিনাক্স 2.6.32। হ্যাঁ, তো নেক্সট উই ক্যান we will perform a nmap scan to enumerate special service and daemon that are running on one port. আমরা একটা পোর্টে এখন চালানোর চেষ্টা করব এটা। হুম। আচ্ছা, আমাকে একটু 5টা মিনিট 5টা মিনিট সময় দেন, আমি একটু আসতেছি। ওকে ভাই।
মোর্শেদ ভাই কি রান করছেন? The command? হুম। না, শুধু দেখতেছি, রান করতেছি না। ও, আমি রান করছি, আমার এনম্যাপ রান হইতেছে, কিন্তু ওই যে ওনার যে একটা গেস একটা ইয়ে আসছে না, অপারেটিং সিস্টেম গেস কি একটা পর কয়েকটা লাইন আসছিল, ওইটা আসেনি। আই ডোন্ট নো ভাই। ভাই কি রুট থেকে চালাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আমি কিভাবে রুটে যাবো এটা ভুলে গেছি। আগে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকেন, তারপরে আপনার ডকা চালু করেন। ফার্স্টে এসএসএইচ দিয়ে বাইয়ার হুম। আইপি তে ঢুকবো, বাইয়ার হুম। আইপি তে ঢুকে তারপরে ডকার চালু করবো। রাইট। ওকে। কেউ কি বলতে পারবেন এখন আমরা কোন ফাইলে আছি, ইএফডব্লিউ নাকি ফাইনাল ডি? ইউএফডব্লিউ তে। ওকে।
বাইরে কি কেউ আছেন? হ্যাঁ, সবাই জিন্দা আছি আল্লাহ দিলে। আমরা জিন্দা আছি। আচ্ছা, এখানে যে ফিল্টার দেখাচ্ছে কিছু পোর্ট, ওইটার মিনিংটা কি? দুইটা পোর্ট ধরেন ওপেন দেখাচ্ছে, বাকিগুলো ফিল্টার। ও, ও যে আমরা অ্যালাউ করলাম না, উনি অ্যালাউ করছে না কিছু ইয়া হ্যাঁ। টিসিপি আর এসএসএইচ। ও যখন ফায়ারওয়াল অ্যাক্টিভ করছে হুম। ওটার জন্য আর কি। মানে এটা কি ফায়ার ফিল্টারিং করে তারপর আপনি এটা ওই শো অ্যালাউ করতেছে? করলো আইপি দেখেন নাই, হুম হুম। তখন আর কি। না, অ্যালাউ তো আসতেছে, আবার ফিল্টারিং যে শো করতেছে, সেই ফিল্টারিং দিয়ে কি বুঝাইতেছে? কোন লাইনে? কোথায় দেখলাম এটা আমি? ইয়া মোর্শেদ ভাই করছে, ইয়া কি বলে, শাহরিয়ার ভাই করছেন, দেখেন কোথায় আছে নাকি, এটা কই আমি দেখছি? দেখতেছি পোর্ট স্টেট ফিল্টার। সার্ভিস 22 ওপেন, 80 ওপেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ফিল্টার কোথায় দেখছেন? ফিল্টার কই দেখছি? আচ্ছা, আমি সহ ঢুকলে সার্ভার হ্যাং করতে পারে না? না সাইফুল ভাই রে ইয়া করে রাখছে। এই সাইফুল ভাই, আপনার বোর্ড কত? আমি তো জানি না। ফাইন্ড আউট করেন। কি করবো না, এখন? আপনার বোর্ড কত বাইর করেন, দাঁড়ান। ব্লক করে দেখ আপনাকে। পাওয়ার শেল। আচ্ছা, ফার্স্ট, আচ্ছা আমাকে একটু স্ক্র্যাচ থেকে বলেন, পাওয়ার শেলে গিয়া করবো নাকি ইয়া থেকে গিয়া গিট ব্যাশ থেকে স্টার্ট ইয়া দিব? গিট ব্যাশ থেকে করবেন। ওকে। এসএসএইচ। তারপর আপনার ইউজার নেম টু এসএসএইচ অ্যাট। থ্রি, হ্যাঁ এসএসএইচ, এসএসএইচ আপনার ইউজার নেম, দেন অ্যাট, আবার তারপর 23.239 23.239 .8 .8 ডট। 184 মেবি। এটা একটু ছবি তুলে রাখি, এটা বারবার দিতে হবে। না, এসএসএইচ। এটা আপনি আপ অ্যারো দিলে আসবে তো আপনার এটাতে সেট। আচ্ছা, আগে তাহলে ইয়া করছিলাম আমি। এটা আপনি সেখানে। এটা বারবার লিখতে হবে না তো, আপনি জাস্ট ওকে। আপ অ্যারোটা দিলে চলে আসবে। ও, আসছে তো। হুম। ও, হ্যাঁ, লোকাল হোস্টে ঢুকে গেছে। এখন আমি হোমে কিভাবে যাব? সরি, রুটে। রুটে কিভাবে যাবেন? রুটে পরে যায় না, আগে এখানে এলএস দেন, এখানে পাবেন যে ওই সাইবার সিকিউরিটি ফোল্ডারটা পাবেন, ওটার ভিতরে ঢোকেন, ওটার ভিতরে আরেকটা ফোল্ডার আছে 11 সামথিং, ওটাতে ঢোকেন। ও, তারপরে ডকার আচ্ছা, কমেন্ট। রুটে ঢুকতে হলে মনে তো ডকারে ইয়ে করতে হবে, হ্যাঁ, আপলোড হবে না? তারপরে হ্যাঁ হ্যাঁ। ওই ফোল্ডার থেকে ঢোকা ভালো আর কি, উনি দেখাইছিলেন। ওকে, এনএস এস ইয়াতে গেছি, তারপর ডকারে যাব। সিডি। কি রে এটা সিডি। একটু। ও না, টাইপ দিয়ে না, ঢুকতে হবে ওইটা না? হচ্ছে ইয়া, যদি আপনি রুটে না থাকেন তাহলে সুডো ইউজ করবেন। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ। আমি সত্যি বলতে আমি চরম ফাঁকি দিছি এ কয়দিন। আমি নিজেও জানি না আমি কি করতেছি, সো একটু থাক, দাঁড়ান। মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয় ব্রেনকে। আচ্ছা, ভাইয়ারে রিকোয়েস্ট পাঠাইছি, বাট এটা হবে না। ভাইয়া তো বিকজ এখানে নাই। হুম। তাহলে বাদ। তাহলে আমি মুখে মুখে বলি। ওকে, এটা 11 নেট সেক, এটাতে কিভাবে ঢুকবো? সিডি দিয়ে ঢুকবেন। ওকে। সিডি দিয়ে। কিভাবে ঢুকবেন সাইবার এটা সিকিউরিটিতে ঢুকছেন? হ্যাঁ হ্যাঁ তানভীর ভাই, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া বলেন। তানভীর ভাই বললেন না? না না, তার মানে ভাইয়া বলতেছি না। আমারও ট্যুরে চলে গেছে এখন মেয়েকে আচ্ছা, নিয়ে। এনএস, ইয়া ওইটা কি সেখানের ভিতরে আছে যে ইয়া ডকারে ঢুকতে হলে? না না না, আর ডকার ঢুকার লাগবে না এখন। ম্যানুয়ালি টাইপ করেন সুডো সুডো স্পেস ডকার, স্পেস। ভাইয়া আপেরও দিয়ে ট্রাই করতে পারেন আছে কিনা। ও, তারপরে স্পেস ইএক্সইসি, হুম। EXEC। স্পেস হাইফেন আইটি, আইডি। আইডি না আইটি। টি। হুম। ওকে। আইটি আইটি। ও, আইটি। ও, আইটি, ইনফরমেশন টেকনোলজির আইটি। ওকে। হ্যাঁ, আইটি ফায়ারওয়াল কোনটা দিবে ভাইয়া? ইএফডব্লিউ, হুম। তারপরে ব্যাশ, EFW। ইউএফ, ও সরি, ড্যাশ। তারপরে ব্যাশ বিএসএইচ, স্পেস দিব?
স্পেস দিয়ে ব্যাশ, ইয়া। ওকে, আমি রিপিট করতেছি, নেটসেকের ভিতরে সুডো ডকার ইএক্সইসি, তারপরে হাইফেন আইটি ইউএফডব্লিউ ব্যাশ। হুম, ও, পাসওয়ার্ড খুঁজে। বলবেন সাইবার সিকিউরিটি আমার পাসওয়ার্ড। ওকে, নো সাচ কন্টেনার ইউএফডব্লিউ। আপনি বা ইয়া ইয়া হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন তো, আপনি কি উনি কমান্ড মনে দিচ্ছেন? হয় ডাবল স্পেস দিছে। বানান টানান কথা ভুল করছেন, ওই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন। এক করে দিচ্ছি আমি। না, ইয়া করি আমরা, ওনাকে শেয়ারের মধ্যে চ্যাট চ্যাটে চ্যাট বক্সে এটা দিয়ে দিলেই হয়। হ্যাঁ, সেটাও দা- হয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এদিকে আমি আমার একবার কাছে এই একবার ট্যাপ মুহূর্তে করলে হয়ে রেডি যাবে। নেই ভাই। আমি একবার টাইপ করলে ওই দিন বসছি নাকি, বসে আমি আমি রুটে যেতাম, আমি দূর, কি একটা টেনশন ছিল জানি, আমি সেটা বাদ দিয়ে উঠে গেছি। তো একটু দেখেন তো এখন। ওকে, হোয়াটসঅ্যাপ এসি 11 সুডো ডকার ডিওসি কে দাঁড়ান আইটি। দেখতেছি। ভাইয়া আপনি কপি পেস্ট নেন, আপনার দুইটা স্পেস পড়ে গেছে আমার মনে হচ্ছে। ওকে, আমি দেখতেছি, হোয়াটসঅ্যাপে দেন। আপনি ইএফডব্লিউ পরে আবার ইয়া দিছেন কেন, ড্যাশ ওই দিছেন যে কেন? হাইফেন দিছে। এই জন্য। ও, ইউএফডব্লিউ লিখে একটা স্পেস দিয়ে ব্যাশ। ব্যাস। আচ্ছা, আমি আসছি। তো যে গরম পড়তেছে, আমার এসিও কাজ করতেছে না, এমন একটা গরম। সো নাও, আপনার সার্ভার দেখতেছেন? জি ভাইয়া। আমরা এখন কোথায় আছি? ফায়ারওয়েল ডি তে আছি নাকি? এখন ইএফডব্লিউ তে আছি। ইয়ে, হ্যাঁ, ইউ ডাব্লিউ তে। জি। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা আমরা এখন ডেমন নেম স্ক্যান করব, সার্ভিস যেমন ডেমন নেম স্ক্যান করবো এন্ড ম্যাপ দিয়ে, হ্যাঁ। তাহলে আমরা এক্সিট দিয়ে আমরা ফায়ারওয়েল ডি তে যাই, চালু করি। তাহলে এটা হচ্ছে 5 6, এটা 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 হচ্ছে ফায়ারওয়েল ডি। আমরা এন্ড ম্যাপ, ভাই, ওইটা থেকে ইউএফডব্লিউ থেকে আমরা ফায়ারওয়াল ডি তে কেন মুভ করলাম? আমরা এখন ডেমনটা স্ক্যান করবো, সার্ভিস যেমন ডেমন স্ক্যান করব। আচ্ছা, এটা কি ফায়ারওয়াল ডি তে করতে হয়? না, এটা আমরা ইউএফডি তে করতে পারতাম। হুম। আমরা এখন মানে ফায়ারওয়েল ডিটাও আমরা ঢুকে আমরা এখন ইউএফডব্লিউ কে আমরা চেক চেক করবো আর কি। আচ্ছা, বুঝছি। সার্ভিস ডেমন এসভি, এসভি ইজ এনাবেল ভার্সন ডিটেকশন, মানে আমার আমার ওই মেশিনের ভার্সন কি, হ্যাঁ, এটা ডিটেক্ট করার জন্য এস ভি লিখতে হবে। এগুলো কিসের আসলে শেখার কিসের কিছু নেই, ভার্সন? মুখস্থ করার কিছু নাই। কিসের এগুলো হচ্ছে ভার্সন? আপনি যখন করতে 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 আপনার একটা হুম হুম। ইয়ে চলে আসবে। হ্যাঁ, বলেন। তানভীর ভাই, কিসের ভার্সন? ডেমন এবং ও, সার্ভিসের ভার্সনটা। ডেমন এবং সার্ভিস ভার্সন। আপনার যেই আমাদের যেই ইউএফডব্লিউ একটা ডেমন, হ্যাঁ, হুম ওটা তো একটা কন্টেনারে চলতেছে। হুম। এখন পুরো নেটওয়ার্ক একটা ডেমন এবং কন্টেনারের ভিতর থাকে। এখন কেউ আর সার্ভার একটা তৈরি করে ডেমো ইয়া করে না, বুঝছেন? তো এখন ডেমন করলে এই কারণে সুবিধা হচ্ছে যে ডেমনে থাকলে সে এটা নেট ডেমনটা বন্ধ করে দিলে পুরো সার্ভিসটা বন্ধ হয়ে যায়। হুম। কিন্তু কন্টেইনার যদি ইয়ে করে তাহলে বন্ধ হবে না? কন্টেনারও বন্ধ হয় একই। কন্টেনার বন্ধ করে দিলে সার্ভিসটাই বন্ধ হয়ে যায় পুরো। মানে এখন ইজি আর কি, জিনিসটা আগে একটা পুরো কনফিগার করতে হইতো, এটা করতে হইতো। এখন ওই ডেমনে কন্টেনারে আপনার পুরো জিনিসটা কনফিগার করা আছে, শুধু আপনি কপি পেস্ট করলে হবে। তো এখানে যেটা আমরা এখন nmap ইউএফ ফায়ারওয়েল ডি থেকে আমরা 72 মানে ইউএফ ডাব্লিউ ডাব্লিউ তো আমরা nmap করে দেখলাম যে ওটার FWD সার্ভিস ইয়েটা কি জিনিস, মানে আপনার ভার্সনটা কত। এখানে ভার্সনটা দেখাচ্ছে যে আপনার
যে সে আহ, পুরো জিনিসটা সে এটা দেখাচ্ছে রিপোর্টটা যে ইউ11.11 নেটওয়ার্ক সিকিউরিটি এত, হোস্ট আপ এত, নট 957 ফিল্টার, পোর্ট ফিল্টার আমরা করছি এতটা। এখানে ভার্সন হচ্ছে এসএসএইচ পোর্টের ভার্সন কত, ওপেন এসএসএইচ 7.6p উবুন্টু এত ভার্সনে, প্রোটোকল 2.0-তে চলতেছে এসএসএইচ। আর হচ্ছে যে টিসিপি এইটি যে এইচটিটিপি পোর্ট ভার্সন কত, এনজি এনজিং এ চলতেছে 1.14.0। এগুলা কেন আমরা জানতে জানতে হবে, এগুলো হচ্ছে হ্যাকাররা ইজিলি তারা বাইরে থেকে এগুলো জানতে পারে, যে কোনো নেটওয়ার্কে তারা এভাবে ঢুকে ঢুকে ওই নেটওয়ার্কে কি চলতেছে, কি সার্ভিস চলতেছে সব দেখা যায় বাইরে থেকে। হুম। তো এই জিনিসটার জন্য হ্যাকাররা যখন জানে যে এটা ওপেন এসএসএইচ 7.6p1 উবুন্টু 0.7, হ্যাঁ, লিনাক্স এত, প্রোটোকল এত, তাহলে ইজিলি তারা হ্যাক করতে পারে আর কি। তো দেন, আমার হ্যাক করতে ভার্সনও জানা লাগবে? হ্যাঁ হ্যাঁ, একটা হ্যাক করে সব জানা লাগবে, শুধু ভার্সন না, একেবারে পোর্টের ভার্সন, কখন কি হয়েছে সবকিছু জানতে হবে, নাহলে তো সে হ্যাক করতে পারবে না। তো এগুলো সে যাতে না জানতে পারে এই আইপি ইয়েতে, এটা কি ব্লক করে রাখা যায় না? না, পোর্ট যখন জানবে সে ব্লক করার কোনো সুযোগ নেই। উফ, হ্যাকারদের কি যে বিজনেস! দেন নাও সার্ভিস টাইপ এবং ওএস ডিটেকশন উইথ ফার্স্ট এক্সটেনশন দেখি। হ্যাকারদের বিজনেস মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলার ব্যবসা এখন। সো ভাইয়া, ওদের জন্য তো মার্কেট এখন একদম মানে খোলা মার্কেট, কেউ হ্যাঁ, নাই ওরা তো ওদের সাথে। প্রচুর টাকা কামাচ্ছে, আর প্রচুর সারা জীবনে এরকম চলবে, মানে ইঁদুর বিড়াল খেলা। তা কারণ আমি ওই আমরা পরিমাণ এরপরে তো করব। সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার তৈরি হয় নাই। না, এখন হচ্ছে আর কি, আস্তে আস্তে হচ্ছে। Next, we will perform a scan that attempt to fingerprint the type of operating system running on a host by enumerating information gathering through port open। যে আমরা একটু দেখবো যে যে এখানে পোর্ট গুলোকে আমরা এখন স্ক্যান স্ক্যান করব, যে কি কি পোর্ট, এবং পুরা পোর্টের কি, কোনো কোনো যদি কি থেকে থাকে, কোনো কোনো যদি ইয়ে থেকে থাকে, মানে প্রত্যেক একদম ইন্ডিভিজুয়াল ভাবে পোর্ট সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। সেটা হচ্ছে nmap। এ এ এ হচ্ছে এনাবেল ওএস ডিটেকশন, ট্রেস ট্রেসার্ট। এনাবেল ওএস ডিটেকশন করার জন্য, ভার্সন ডিটেকশন, স্ক্রিপ্ট স্ক্যানিং, ট্রেস ট্রেস রাউট করার জন্য এ। তারপরে হচ্ছে যে আপনার T4 হচ্ছে যে ফাস্ট ডিটেকশন করার জন্য, মানে দ্রুত ডিটেক্ট করার জন্য T4 আমরা ইউজ করি। 172.168 ই 72। পর ভাই, এটি কোনো কমান্ড নাকি কোনো হ্যাঁ, টুল? এটা কমান্ড, একটা একটা ইয়ে আর কি, অপশন আর কি, দ্রুত ডিটেক্ট ডিটেক্ট করার জন্য। আর এ দিয়ে কি? এ হচ্ছে যে আপনার এনাবেল ওএস ডিটেকশন, মানে ওএসটা ডিটেক্ট করার জন্য, ভার্সন ডিটেক্ট করার জন্য, স্ক্রিপ্ট স্ক্যানিং করার জন্য। আচ্ছা। ভিতরে যদি কোনো স্ক্রিপ্ট লেখা থাকে, কোনো হোস্ট কি লেখা থাকে, কোনো কোডিং থাকে, ক্রিপ্টোগ্রাফি থাকে কোনো পোর্টে, সবকিছু জানার জন্য।
আজকে মনে হয় 7টা কোক খাইছি, 7টা কোক, 3টা না 4টা জিঞ্জার খাইছি। আপনি দেখেন, we can see that the Nmap is can perform a deeper analysis to enumerate the type of the operating system installed on the victim host। দেখেন এটা দেওয়ার পরে আমাদের যেটা হয়েছে, আমরা যে 22 পোর্টের A to Z আমরা জেনে যাচ্ছি যে এটা উবুন্টু মেশিন, পোর্ট নাম্বার কত, এবং SSH হোস্ট কি, এটার কি গুলা কি কি, RSA কি, ECD কি, DSA কি। ক্যান ইউ ইমাজিন? আচ্ছা, বুঝছেন? চলে আসছে, হ্যাঁ। মানে পোর্টের পুরো আমরা একেবারে পুরো কি পর্যন্ত জেনে যাচ্ছি। হ্যাঁ, এবং এটি এটি নাম্বার পোর্ট যে কি এনজিন কোন ভার্সন চলতেছে, এবং সেটার এসটিটিপি সার্ভিস হেডার কি, এসটিটিপি টাইটেল কি, ওয়েলকাম টু এনজিন। হ্যাঁ, এগুলা দিয়ে হচ্ছে আপনার ইয়ে করে আর কি, হ্যাকিং করে। টোটাল স্ক্যানিং করে ফেলছে। হ্যাঁ, আপনি যে যখন একটা ওয়েব সার্ভারে এই যে মানে প্রথম টাইটেল, এসটিটিপি টাইটেল কি 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 থাকবে, সেটা যদি আপনি জেনে যান, আপনি ইজিলি এই টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। যে এই যে ইয়ারা করে, আহ, বলে যে আমরা হ্যাক করছি ওয়েবসাইট, আমরা ব্যানার চেঞ্জ 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 করে ও দিছি ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। হ্যাঁ। আগে এইসব জিনিস আগে জানে যে এখানে কি আছে, কোন পোর্ট আছে, টাইটেল কি, সার্ভার হেডার কি, সবকিছু, ম্যাক অ্যাড্রেস, ওই ওই মেশিনটার ম্যাক অ্যাড্রেস কি। হ্যাঁ, A to Z সে এখানে জেনে যাচ্ছে, ঠিক আছে। এবং ট্রেস রাউটও সে করে ফেলতেছে। হোপ নাম্বার একটা এত এত মিলি সেকেন্ড, এটার অ্যাড্রেস কোথায়, UW এত এত অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসের সবকিছু বের করে দিচ্ছে, নেট নেট অ্যাড্রেস। হ্যাঁ, ওয়েস অ্যান্ড সার্ভিস ডিটেকশন পারফর্ম, প্লিজ রিপোর্ট এনি। ওকে, তো আমরা এখন একটু কন্টেনার ঢুকবো। আমাদের যে এসটিটিপি আমরা যে এখানে দেখলাম, এটা আমরা একটু চেক করব, এটার অ্যাপাচি ভার্সনটা চেক করব। এখানে এনজিং 1.140 এত এত এত। ওকে, এটা আমরা এখন একটু চেক করব। অ্যাপাচি। ইয়া, এখানে যে টাইমিংটা দেখাচ্ছে 16 সেকেন্ড, ইয়া 16 মিনিট 41 সেকেন্ড লাগছে। টাইমটাকে এখানে ইম্পর্টেন্ট কিনা, যে কতক্ষণ হ্যাঁ হ্যাঁ লাগতেছে। হ্যাঁ, হোপ কয়টা কয়টা গেছে, কোন জায়গায় গেছে, এটা টাইমটা ইম্পর্টেন্ট। অ্যাপাচি 2 এর ভার্সন কত আমরা এখানে দেখি। এই এটা ভার্সন এপি APACHE অ্যাপাচি APACHE 2। এখানে অ্যাপাচি নাই এখানে। আহ, এটা না, মানে কি পাইছিলাম ওখানে। আই এন হবে মনে হয়। ওটা কি ছিল? IG না ভাইয়া, ওইটা। ওইটা ছিল ভাইয়া NGINX। হ্যাঁ, NGINX না? জি। হ্যাঁ, এখানে অ্যাপাচি নাই, এখানে NGINX। এটা এটা একটা সার্ভার অ্যাপাচির মতো। স্পেলিং স্পেলিং ভুল দিছেন। NG, INX। আপনি আপনি আইজি দিয়ে দিছেন, আইজি এনজি। দিছেন। আবার আবার বলেন না, এন দেন নাই আপনি, এন দেন এনজি। NGINX। ভার্সন হচ্ছে ওয়ান ডট আচ্ছা, ফোরটিন ডট জিরো হ্যাঁ, 1.14.0, ঠিক আছে। আমরা যে আগে বের করছি ওখান থেকে ওটা মিলছে এখানে। হ্যাঁ, এটা ঠিক আছে তো, 1.14.0 ঠিক আছে। কি বলেন শাহরিয়ার ভাই? হ্যাঁ ঠিক আছে। Okay.
তো আমরা এখন এটা দেখলাম যে এটা ঠিক আছে। আমরা ওখানে যখন পোর্টটা চেক করলাম, এটার সাথে আমরা মিলাইলাম, ঠিক আছে। এখন এখন আমরা করবো যে ডিভাইস অ্যান্ড পোর্ট এনুমেরেশন। ডিভাইস অ্যান্ড পোর্ট এনুমেরেশন হচ্ছে যে অ্যাটাকার ইউজ ডিফারেন্ট মেথড টু ডিটারমাইন দ্য ট্রু স্টেট অফ দ্য পোর্ট। দ্যাট ইজ, এটা হচ্ছে যে এরকম যে ইফ যদি কোনো পোর্ট অ্যাকচুয়ালি ওপেন অর ক্লোজ থাকে, অ্যান্ড ম্যাপ হ্যাজ সাম টুলস ফর ডিটারমাইন দ্য ট্রু স্টেট অফ দ্য পোর্ট। মানে সঠিকভাবে একদম ফায়ারওয়ালের কোনো পোর্ট যদি খোলা এবং বন্ধ থাকে, সেটাকে আমি ফুললি ডিটারমাইন্ড এবং স্ক্যান করার জন্য আমি কি করতে হবে আমার। তো আমার আবার আমি যদি ওটাতে ঢুকি, ফায়ারওয়াল ডিতে ঢুকি, আমরা nmap দিই, nmap এস এস এসইউ হচ্ছে পারফর্ম ইউডিপি স্ক্যান। এসইউ হচ্ছে যে পারফর্ম ইউডিপি স্ক্যান। তারপরে হচ্ছে যে অ্যাপ, বড় হাতের অ্যাপ হচ্ছে পারফর্ম ফাস্ট স্ক্যান 172 160 180 72। ভাই, এর আগে যে T4 দিলেন ওইটা দিয়ে তো ফাস্ট হবে বলছিলেন। ওইটাও একটা কমান্ড। ওইটা আগের কমান্ডের সাথে ওই T4 দিতে হবে, এই কমান্ডের সাথে এটা দিতে হবে। ও আচ্ছা। একটা কমান্ড আলাদা আলাদা আর কি। এটা এটা হচ্ছে ফার্স্ট স্ক্যান ডিফল্ট, মানে ফিউয়ার পোর্ট, যে পোর্ট গুলো কাজ করবে সেটার ফার্স্ট স্ক্যান করবে। হ্যাঁ, যে পোর্ট গুলো সে ডিটারমাইন করবে, স্ক্যান করবে ইউডিপি পোর্ট, সেটা ফার্স্ট করবে। সো এসইউ দিয়া আপনার স্ক্যান ফর ইউডিপি পোর্ট। ইউটিউবের জন্য তাহলে T4, আর এস ভি যেটা ভার্সন ওইটার জন্য না, ইউর জন্য হচ্ছে এফ ফার্স্ট। সরি সরি ভাই। না না না, আমিও কনফিউজ, ঠিক আছে বলেন। বলেন, কি বলেন? মানে T4 কেন? T4 হচ্ছে ফার্স্ট ডিটেকশনের জন্য, ফার্স্ট ডিটেকশন বলছি আমি, ওএস কে ডিটেক্ট করার জন্য, ফার্স্ট ডিটেক্ট। আর হচ্ছে যে এফ, এফ হচ্ছে ফার্স্ট স্ক্যান। ঠিক আছে, আমরা যে পারফর্ম ইউডিপি স্ক্যান করতেছি এটাকে এসইউ হচ্ছে যে ইউডিপি স্ক্যান করা, ইউডিপি পোর্ট স্ক্যান করার জন্য। এফ হচ্ছে স্ক্যান করার জন্য, আর T4 হচ্ছে যে ফার্স্ট ডিটেক্ট, নট স্ক্যান। ঠিক আছে। ওকে। সো দেখেন কত দ্রুত হয়ে গেছে না আগে থেকে। তাহলে এখানে দেখা যাচ্ছে পোর্ট পোর্ট 80 ক্লোজ, এসটিটিপি ক্লোজ, 443 ইউডিপি, ইউডিপি ক্লোজ ক্লোজ, ইউডিপি ক্লোজ, ম্যাক অ্যাড্রেস এত। মানে খুব দ্রুত আপনি কোনো কিছু পেতে, ইউডিপি ওকে আছে নাকি না আছে এটা আপনাকে ইজিলি বের করে দিচ্ছে সে। তো সেখানে ক্লিয়ার। সো দেয়ার আর, এখানে মাত্র আপনি ডিফল্ট ভাবে সে 100 পোর্ট চেক করছে, 100 পোর্ট ওপেন এবং ফিল্টার করে করছে। দিস অকার হোয়েন দ্য স্ক্যান পোর্ট ডাজন্ট গিভ এ রেসপন্স। দিস ইজ দ্য মোস্ট টিপিক্যালি অ্যান indication that the firewall dropped the probe by not responding to it. আমরা অ্যাকনলেজমেন্টের জন্য দেখি, আমরা অ্যাকনলেজমেন্ট আমরা কাজ করে কিনা। nmap scan acknowledgement 172 160 180 72। এটা হচ্ছে আমার, মানে পোর্টটাকে আমি অ্যাকনলেজমেন্ট করব, প্রত্যেকটা পোর্ট পোর্ট যে এটা টিসিপি ফিল্টার, কোনো ফিল্টার আছে কিনা, মানে ফিল্টার নাকি ফিল্টার্ড, এটা দেখার জন্য। দেখা যাচ্ছে 22 আনফিল্টার, যেখানে কোনো ফিল্টার নাই। 80 আনফিল্টার, 443 আনফিল্টার। ঠিক আছে, যখন কোনো ফিল্টার থাকে না কোনো পোর্টে, হ্যাকাররা ইজিলি ওখানে ঢুকে যেতে পারে। আচ্ছা, এগুলো ফিল্টারিং হয় নাই? না, এগুলা ফিল্টার করতে হবে, মানে ফিল্টার পোর্ট অনুসারে আপনাকে অ্যাসাইন করে দিতে হবে। আমার ওই জায়গা থেকে ওই ওইটা আসবে, ওই জায়গা থেকে ওইটা আসবে, এভাবে করে করে একেবারে অ্যাসাইন করে দিতে হবে। মানে এই জিনিস ছাড়া এই পোর্টে ধরেন যে 10 10 MB ডাটা ছাড়া কোনো পোর্ট জিনিস ঢুকবে না।
এখানে এই পোর্টে পিং 10টা পিং এর পরে অটোমেটিক পোর্ট বন্ধ হয়ে যাবে। এটা এটা যে ফিল্টার করা। আর এখন এখানে 2280 এবং 443 পোর্ট গুলো একেবারে আনফিল্টার্ড আছে, কোনো ফিল্টার করা নাই। So this typical indicate that the earlier the hardware firewall, host-based firewall or route is installed and configured on the host. আপনার এই যে আনফিল্টার, এই এই যে আমরা সিস্টেমটা আমরা যে এখন এস এ দিলাম, এগুলো হার্ডওয়্যার বেসড, যেটা ফায়ারওয়াল গুলো আছে বিভিন্ন সিসকো বলেন, ফ্রন্টায়ার বলেন, তারপরে সনিক ওয়াল বলেন, যেসব হার্ডওয়্যার বেসড ফায়ারওয়াল আছে, ওই ফায়ারওয়ালের মধ্যে যে এই সার্ভিস গুলো আছে, তখন আপনি ওখানে ফিল্টার আনফিল্টার করতে পারবেন। সো ফিল্টার পোর আর এ মেজর অবস্টেকল ফর অ্যাটাকার বিকজ স্ক্যান প্রোভাইড লিটল ইনফরমেশন অ্যাবাউট দ্যাম। যদি আপনার ফিল্টার থাকে এই পোর্ট গুলো, তাহলে অ্যাটাকাররা মানে সে স্ক্যান করে অনেক কিছু খুঁজে পাবে না। হ্যাঁ, আর যদি ফিল্টার না থাকে, সে স্ক্যান করে অনেক কিছু খুঁজে পাবে। আপনার সাইবার সিকিউরিটি যদি আপনি জবের জন্য ইন্টারভিউতে যান, এই প্রশ্নগুলা যদি একটু কঠিন জবে যান, ধরেন যে আহ, যেখানে আপনার শুরু না, মানে শুরু থেকে একটু উপর লেভেলে, তখন এই প্রশ্নগুলা করে আর কি। তাহলে ভাইয়া আনফিল্টার মানে এটা সিকিউর না, যখন ফিল্টার দেখাচ্ছে তাহলে এটা সিকিউর। ওটা সিকিউর। ফিল্টার হইলে আপনি হ্যাকাররা অনেক কিছু পায় না, আর হুম। আনফিল্টার হইলে হ্যাকাররা, আমরা দেখবো এরপরে আমরা দেখবো যে মানে এই পোর্ট ফায়ারওয়াল তাহলে কাজ করতেছে কাজ যদি কাজ ফিল্টার হয়। করতেছে, কিন্তু আনফিল্টার আর কি পোর্ট গুলো। তো আচ্ছা। আনফিল্টার হইলে কি হবে, একটা মেশিন বা একটা নেটওয়ার্ক ধ্বংস হয়ে যায়, সেটা আমরা দেখবো। This means that the scan determined that the port are in fact accessible, মানে আমরা ইজিলি এই পোর্ট আনফিল্টার্ড হওয়ার কারণে আমরা অ্যাক্সেস করতে পারবো। But is unable to determine whether the port are open or closed. This indicate that the stateful firewall is being used. The acknowledgement scan is used to determine if a firewall is stateful, meaning it will only accept connection to previous established network. So শুধুমাত্র যখন অ্যাকনলেজমেন্ট, আমরা আগে জানছি যে অ্যাকনলেজমেন্ট যখন হয়, একমাত্র প্রিভিয়াস নেটওয়ার্ক যদি কানেকশন থাকে ওই পোর্টের সাথে, শুধুমাত্র ওই পোর্টটা, ওই কানেকশনটা এস্টাবলিশ হবে, আর বাকিগুলো ফিল্টার পোর্ট থাকলে আর বাকিগুলো এস্টাবলিশড হবে না। With this information, an attacker will know that they need to perform source routing in order to bypass the firewall security control. Source routing allow attacker to crack packet that specify the route the packet must take through a network. তো এখন আপনাদের জন্য কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওই আর টিটা দিয়ে আরেকবার, টি4টা দিয়ে আরেকবার যদি বলতেন। এফ আচ্ছা, হচ্ছে ফার্স্ট ডিটেক্ট, আর টি4? T4 হচ্ছে যে ফার্স্ট ডিটেকশন, এফ T4 হচ্ছে ফার্স্ট ডিটেক্ট, মানে ফার্স্ট ডিটেক্ট করে, আর বড় হাতের এফ হচ্ছে ফার্স্ট স্ক্যান। ও, ফার্স্ট স্ক্যান, ওকে। ভাইয়া ওইটার মধ্যে হাইফেন এস ভি ছিল, তারপর T4, তাহলে কি ওইটা স্ক্যান করছে না ফার্স্ট? হ্যাঁ, ওইটা হচ্ছে যে ফার্স্ট স্ক্যান, না ওইটা হচ্ছে যে ফার্স্ট স্ক্যান করছে, কিন্তু সে ইয়াটা ভার্সনটা বের করছে সে ওখান থেকে, হ্যাঁ হ্যাঁ, ভার্সন ভার্সন বের। বের করে সে, না ওখানে এসভি ছিল না, ওখানে এ ছিল, এ ছিল না, একটা তো এনাবেল ছিল। ওএস 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 ডিটেকশন করার জন্য এ ছিল, এনাবেল ওএস ডিটেকশন। আচ্ছা। ওকে, এফ4 ফার্স্ট স্ক্যান এন্ড টি4 ফার্স্ট ডিটেক্ট। ওকে। এটা করতে করতে হাত চলে আসবে, এটা এগুলার এত টেনশনের কিচ্ছু নাই। আচ্ছা, আমরা তাহলে একসাথে করি, ঠিক আছে? ওকে। কে কে করবে? আমি না পা। আমি কিছু করি না, আমি শুধু দেখছি। এখন দেখবো আমি। শাহরিয়ার ভাই ইয়া এর মধ্যে আছে, তারপর সাইফুল ভাই
আমি মোর্শেদ একটু ভাই আপনি ফ্রি আছেন নাকি জানি আমি না। একটু ফাঁকিবাজ মোডে ছিলাম, সো আমি করলে ধরা খাইতে পারি। আমি শাহরিয়ার ভাইয়া ভাই করেন। বলতেছে যে এটা আসলে শুনতেছিলাম। না ওটা, হ্যাঁ ওটা আমি অ্যাকচুয়ালি দেখতেছি। এটা কাজ হচ্ছে আমাদের স্ক্যান করা, পোর্ট গুলো চেক করা, তারপর আরো যেমন এই অনেকগুলো যে কমান্ড শাহরিয়ার দেখলাম। ভাই এসএস, এটা হচ্ছে স্ক্রিন দেখা। সিনক্রোনাইজিং স্ক্যান, টিসিপি স্ক্যান, ইউডিপি ভাই স্ক্যান। আপনার ব্রিটিশ স্ক্রিনটা আমরা একটু দেখি, কোনটা? অনেক কিছু আসে শাহরিয়ার ভাইয়ের স্ক্রিনে। ও, তো আহ, ট্রেস রাউট আছে, রিজন আছে। না, এটা যদি আপনাদের নেটওয়ার্কে ডাইরেক্ট করেন দেখবেন যে অনেক কিছু পাবেন আপনারা। হ্যাঁ, আমরা দেখেন আমাদের ইন্টারনাল কন্টেনারে করছি, বুঝলেন নাই? কই শুরু করেন। শরীর ভাই। ওকে, এক সেকেন্ড। ইয়েস ভাই, সাথে সাথে কি আমরা করব? হ্যাঁ হ্যাঁ, আপনারা করতে তাহলে একটু আমি একটা মানে দিচ্ছি, আমাকে একটু ওইখানে কানেক্ট করে দেন কি জুমে। দিচ্ছেন আপনি? এক আপনি সেকেন্ড। শেয়ার করবেন সাইফুল ভাই? ওকে। না আমি ডাবল স্ক্রিন নিয়ে করবো, তো তাই আমি এক সেকেন্ড। না না, শারিয়ার ভাই করেন। আমি ওই জুমে আরেকটা অ্যাকাউন্ট থেকে ঢুকতেছি যে, ও ওকে। যাতে আমিও আপনার সাথে সাথে করতে পারি। ওকে। ওই ব্যাচের আমার সেকেন্ড ব্যাচের পোলাপাইন কিন্তু খুব অ্যাক্টিভ, বুঝছেন? সারাদিন হুম, আমাকে মেসেজ মেসেজ করে, এটা হয় নাই, ওটা হয় নাই, ওটা হয় নাই। ভাইয়াকে বিজি রাখে। হ্যাঁ ওকে তাহলে মোর্শেদ ভাই লাইট দেন। হ্যাঁ। মোর্শেদ ভাই। না আপনি করেন, আমার ছেলে না খুব না, আমি যন্ত্রণা করতেছি, করতেছে। গাইড করেন। ও দেখি তো কি in this activity you'll be continuing this better the instruction before we begin logging to the containers আমরা প্রথমে যেটা করা লাগবে ওই যে লগ ইন করা লাগবে। লগ ইন এই বাবা শুরু দিয়ে ডকার ইএক্সি ফায়ারওয়াল বেশি ঢোকা লাগবে। এটা তো কোন ফায়ারওয়ালে ঢুকবো? ফায়ারওয়াল ডি ও আই থিংক আমি অলরেডি ফায়ারওয়াল দিতে আছি, বাট স্টিল লেটস ডু ইট দেখি তো। अगेन। এই এখানে এখানে মাথায় রাখেন, এখানে হচ্ছে আপনার ফায়ারওয়েল ডি হচ্ছে অ্যাটাকার অ্যাটাকার মেশিন, আর ইউএফডব্লিউ হচ্ছে ভিকটিম মেশিন, ঠিক আছে? মানে ফায়ারওয়েল ডি হচ্ছে হ্যাকার, ঠিক আছে? হ্যাকার হ্যাকার মেশিন। আর ইউএফডব্লিউ হচ্ছে আপনার ভিকটিম মেশিন। ওকে। তো আপনি এখন টেস্ট করেন, আগে আগে ইউএফডব্লিউ তে ঢুকে টেস্ট টেস্ট করেন এনভায়রনমেন্ট ঠিক আছে কিনা। ইউএফডব্লিউ রিসেট দেন, এনাবেল করেন, ডিফল্ট ডেনে ইনকামিং করেন, ডিফল্ট ডিনাই আউটগোয়িং করেন, তারপরে অ্যালাউ 80 পোর্ট নাম্বার 22 ফর 443 অ্যালাউ করেন। সাহেব প্রথমে তাহলে ইউডব্লিউ তে ঢুকেন সুডো ডকার ইএক্সি হ্যাঁ যে ঢুকছি ঢুকছি। তারপরে ওই যে কমান্ড গুলো যেগুলো সুডো দিয়ে ইউডব্লিউ রিসেট দেন 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 নেক্সট হচ্ছে এনেবল। না, এটা আমাকে বুঝান, আপনারা যেটা দিচ্ছেন এটা কি? ও আচ্ছা, আমি প্রথম থেকে আবার করবো আর কি, রিসেট করে প্রথম থেকে আবার শুরু করলাম। রিসেট মানে হচ্ছে ডিফল্টে চলে যাবে, এই তো হুম হুম। হ্যাঁ, ডিফল্ট রিসেট রুলসে চলে মানে যাবে। রিসেট যখন দিচ্ছেন এটা ব্যাকআপ হয়ে যাচ্ছে। আগের রুল গুলো, বিফোর রুল আফটার রুল, বিভিন্ন জায়গায় এই যে ইটিসি ইউএফডব্লিউ, হ্যাঁ, এখানে এই ফাইলগুলো আপনারা খুঁজে পাবেন। এই জিনিসগুলো আস্তে আস্তে মাথায় ঢুকান। ঠিক আছে, ঠিক আছে, কোথায় কি আছে না আছে। আমার এখানে বলতেছে কমান্ড নট ফাউন্ড, আমি রুটে আছি। কমান্ড নট ফাউন্ড হলে আপনি আপনি ইয়ে করেন, এই বাসায় যাই ঘুমান। বানান ভুল করছেন। আহ, আজকে এত 5 মাস পরে বলে কমান্ড নট ফাউন্ড। ওকে, ইএফডব্লিউ এনাবল করতেছি। কই দেখি, ইয়ে সাবুল ভাই দেখেন না তো, না, আমি আমি দেখি। না ইটস ওকে। আমি না আমি না, আমি 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 দেখতে যাচ্ছি আপনি কমান্ড নট ফাউন্ড কেন আসছে, আমি দেখবো। ওকে, আমি রুট থেকে এখন চালাচ্ছি। ভুলের আর সুযোগ নাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। এখন আমি কিন্তু বকাঝকা করব, ঠিক আছে?
এটা কার নাম্বার, কারটা এটা? এটা সাইফুল ভাই। কমান্ড নট ফাউন্ড, সুডো ডকার ইএক্সি ইডব্লিউ ব্যাশ। ও, কি করলাম এটা? আপ আপ কি দিন? হ্যাঁ, সরি। সুডো দিয়েন না, সুডো বাদ দেন। ডকার আপনার তো রুটে আছেন, সুডো লাগবে না। হ্যাঁ, হ্যাঁ। তাই নাকি? উম, 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 উম। এক্সিট করেন, আপ এক্সিট অ্যারো করে দিয়ে আবার কমান্ডটা আনেন। আচ্ছা। এখানে সিডি ইয়াতে যান, হোমে যান, হ্যাঁ বাইরে আসেন, সিডি ডট ডট। Yes. হ্যাঁ, এবার সিডি এবার দিলেও চলে যাইতেন। এবার হ্যাঁ, হ্যাঁ। ডকার দেখেন। শুরুটা ভাইয়া কেটে দেন। না, সুডো লাগবে এখন, উনি এখন আচ্ছা, ইয়াতে এখন আছে, লাগবে, সরি। এখন লাগবে। একটি ইউএফডব্লিউ, এটা হাইফেনটা বাদ। হ্যাঁ হাইভেন বাদ, ইয়া। হ্যাঁ ঢুকছেন এখন। এটা কেন দিবেন, এটা কেন আবার, এখানে এটা এখন তো কেন? অলরেডি আছেন আপনি, ও, ডকার সরি, আমি অলরেডি আছেন এখানে। ওকে। ওকে, উই আর ইন। ইয়েস। করেন করেন করলে একজন সবাই সবাই করেন, সবাই মেশিনে করেন, একসাথে করেন। আমি আমি আছি, সবাই করেন। ওকে, তারপরে ইউডব্লিউ স্ট্যাটাস। ইয়া ইয়া ভাই, আবিদ ভাই, অ্যাক্টিভ আবিদ সুডো ভাই ইউএফডব্লিউ হ্যাঁ, স্ট্যাটাস আমি করেন করেন, দেখতেছি। মেশিনে করেন। ফায়ারওয়াল অ্যাক্টিভ। সাইফুল যেভাবে করতেছে সে, ইয়া শারিয়ার ভাই যেভাবে করতেছে সেভাবে করেন। আমি আছি। হ্যাঁ, সুডো দেওয়ার দরকার নাই। এখন কোন মেশিনে আছি আমরা? ইউএফডব্লিউ তে। ইউডব্লিউ তে আছে, ইউএফডব্লিউ। হ্যাঁ হ্যাঁ, ইউএফডব্লিউ রিসেট হয়েছে, তারপর এনাবেল করেন। করছি। এনাবেল হয়েছে, তারপর ডিনাই করে দেন, ইউএফডব্লিউ ডিফল্ট ডিনাই। ইনকামিং, ইনকামিং ডিফল্ট ডিনাই, ইনকামিং লিখতে হবে তো। ও আচ্ছা আচ্ছা। জানা বাবা। হ্যাঁ, এন্টার দেন, ইনকামিং আউটগোয়িং ও ডিফল্ট করে দেন। আচ্ছা দেন, and এতো খাইছে না কিছু একটা টাকা খাইছে ওই দেখি টয়লেটে আচ্ছা ওষুধ আচ্ছা ওই আমি ইয়া দেখবো কিভাবে। হ্যাঁ, ভাইয়া ইয়াগুলো স্ট্যাটাস তো অ্যালাউ করবেন না। অ্যাক্টিভ অ্যালাউ করেন, পোর্ট অ্যালাউ করেন, ইউডব্লিউ অ্যালাউ 80 পোর্ট, 22 পোর্ট, 443 পোর্ট। হ্যাঁ, Allow অ্যালাউ 84 পোর্ট ইয়া করেন, 80। হ্যাঁ। এটি এটি কেন, এটি হচ্ছে এইচটিটিপি। হ্যাঁ, HTTP, হ্যাঁ হুম। তারপর 22 SSH, তারপর ওকে। হচ্ছে HTTPS 443 443। হ্যাঁ। তারপরে আচ্ছা এখন দেখেন। এখন স্ট্যাটাস চেক করব নাকি? ঠিক ওকে, আছে। হুম অ্যালাউ অ্যালাউ সব। হয়েছে। এখন আমরা ইয়েতে ঢুকি, ফায়ারওয়াল ডি তে ঢুকি। হ্যাকার মেশিনে না, অ্যাটাকার হ্যাকার, মেশিনে। হ্যাঁ, হ্যাকার মেশিনে ঢুকি। এখান থেকে আমরা এখন কি করব, তারপরে কি বলছে, এনম্যাপ করার জন্য না? হুম। এনম্যাপ করেন ওই ইয়াকে, ওই মেশিনটাকে এনম্যাপ করেন। কিচ্ছু লাগবে না, শুধু এনম্যাপ দিয়ে পাস আইপি দেন। nmap, আচ্ছা nmap দিয়ে ইউডব্লিউএফ, তারপর আইপি অ্যাড্রেস নাকি? এটা বলেন। আইপিটা হচ্ছে হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ডি। ঠিক আছে, ঠিক ঠিক আছে। সবাই করেন, সবাই সবার মেশিনে করেন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। FIREWA কি রে? কি করলো এটা দেখি। চলতেছে তো, এনম্যাপ হচ্ছে। এনএস হচ্ছে।
মেশিন কাজ করতেছে। হ্যাঁ করতেছে, এটা স্ক্যান করতে ফার্স্ট টাইম সময় নেবে। দেখি কতক্ষণ লাগছে, 18 মিনিট। নো, 18 সেকেন্ড। 18 সেকেন্ড। আচ্ছা, এখানে কি কি বুঝায় বুঝায় বলেন আমাকে, এখানে কি হয়েছে বুঝায় বলেন। ওকে, এখানে যা করলো আপনার এখানে স্ক্যান। সাইফুল বুঝায় বুঝায় বলেন, এখানে কি হয়েছে বুঝায় বলেন। সেকেন্ড, আমি এখন এই পর্যন্ত পৌঁছাই 1 সেকেন্ড, আমি আমার মতো যাচ্ছি। মোর্শেদ ভাই একটু বুঝায় বলেন, সাইফুল মোর্শেদ ভাই একটু বুঝায় বলেন এখানে কি হয়েছে। হ্যাঁ, HTTP পোর্টটা ক্লোজ পাইছে এখানে, আর দুটা পোর্ট ওপেন আছে। আসলে তো ওই এইচটিটিপিএস টা ক্লোজ কেন? স্ক্যান করে পাইছে যে সে স্ক্যান করছে করে ফিল্টারে পাইছে ক্লোজ আর কি। 2280 পোর্ট পাইছে খোলা। 6। তো আমরা 443 অ্যালাউ করছিলাম তো, হ্যাঁ, তো ক্লোজ মানে কি? সে ওকে, পাইছে এখন ক্লোজ আর কি, যখন দেখতেছি। স্ক্যান করলে আপনি সবকিছু যে আপনি পাবে তো ঠিক, এটা ঠিক না। ও, ব্যাপারটা ফায়ারওয়ার্ড এটা তো একদম রিয়েল লাইফ আপনি কাজ করতেছেন, বুঝেন নাই। ইয়েস ঠিক ভাই, হ্যাঁ, আছে। ইয়েস আচ্ছা আমারটা ভাইয়া, হচ্ছে 997 ফিল্টার, এগুলো কি শো, পোর্ট গুলো কি শো করবে না? না, এটা তো ফিল্টার পোর্ট, এটা শো করতেছেন। আচ্ছা, তাহলে এই কয়টা কেন করলো? ওপেন এসএসএইচ, ওপেন এইচটিটিপি, ক্লোজড এইচটিটিপিএস, তারপরে ম্যাক অ্যাড্রেস। মানে না পাই, তিনটা আমরা ইয়া করছি যে ইয়া ফিল্ড ইয়া আপনার ইয়া অ্যালাউ করছি। ফায়ারওয়ালে ঢুকাইলাম না। হুম হ্যাঁ, হুম, ওইটা কিন্তু আমরা 22 ওপেন করছি, এখানে শো করতেছে এটা ওপেন। তারপরে পোর্ট 80 টিসিপি এটা ওপেন। তারপরে হুম, এইচটিটিপিএস মানে 443 এটা ক্লোজড। আচ্ছা, এখন এখন এটা তারপরটা কি, তারপরে তারপরে প্রশ্ন কি। হুম। ইউজ nmap s0 to perform an IP protocol scan. nmap hyphen কোনটা পোর্ট ওপেন আছে ক্লোজ আছে এটা তো আমরা দেখলাম, এখন তারপরটা কি বললো। nmap hyphen s0 to perform an IP protocol scan. What is that? এখানে কমান্ডটা লিখি nmap -so। তারপরে কি আইপি দিব? না দাঁড়ান, আমি দেখি কত নাম্বার বলতেছেন। 2 নম্বরটাই তো। হ্যাঁ, তারপর আইপি দিবেন মাস্ট। ওয়েট আ সেকেন্ড, এসও। ও, 2 নাম্বারটা হচ্ছে যে এসও এসবি এ ইউজ এত। আচ্ছা ঠিক আছে, ওএস ডিটেকশন করব না এটা আপনি ইয়ে দেন, আপনি ইয়া সার্ভিস টাইপ বাইর করেন আগে, এনম্যাপ দিয়ে এসবি দেন, এসবি দেন। ভাই এস ওর তো কোন স্পেসিফিক কমান্ড, দাঁড়ান আমি দেখতেছি। তারপরে আইপি। হ্যাঁ, এসবি দিয়ে আইপি দেন। দাঁড়ান, এখানে বলতেছে এসও পারফর্ম অ্যান আইপি প্রোটোকল স্ক্যান, আইপি প্রোটোকল স্ক্যান। এটা দিয়ে আমরা কি করতেছি? টু এনুমারেট সার্চ। নিচে আর যাচ্ছে শাহরিয়ার ভাই। হ্যাঁ যাচ্ছে, গেছে। ওকে, ওকে। তাহলে এটা আমরা এসভি দি কি ভার্সন, মানে যে পোর্ট গুলো যে স্ক্যানিং ভার্সন কি, পোর্ট গুলো ভার্সন গুলো আমরা পাচ্ছি ঠিক না। হুম, হুম, ওপেন এসএসএইচ, এনজি, এনজিংস, এগুলো আমরা পাইছি ভার্সন গুলো, ঠিক আছে। রাইট। ওকে। another version, okay. SV4 to another version. তারপরে তারপরটাতে করেন Mm, T4 ওটা। excellent. Let me to know the version. Okay. এটা কমান্ড লাইনটা আমাকে আরেকটু দেখান তো ভাই। ওইটা ও হ্যাঁ, পাইছি পাইছি, SB17। Okay.
The next one is for what? তো এস জিরোটা এস ওটা কি স্কিপ করব? করেন না, করেন, ওটাও করেন। মানে এখানে যে প্রোটোকলটা আপনার দেখাইলো, যে কি 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 দেখাইলো এখানে, যে আপনার ফিল্টার প্রোটোকল, প্রোটোকল 1 আইসিএমপি এবং প্রোটোকল 6 টিসিপি। হ্যাঁ, কি কি প্রোটোকল কাজ করতেছে, ওই প্রোটোকলটা আপনি পেলেন, ঠিক আছে, ওকে। ওই মেশিনের। নাও আপনি এখন ওয়েসটা ডিটেক্ট করেন। ওয়েসটা ডিটেক্ট করতে হইলে দিতে হবে -T4, ওই কমান্ডটা ওয়েস ওয়েস ডিটেক্ট করার জন্য, যে কি কি ওয়েস হচ্ছে। nmap হুম -a স্পেস -T4 তারপর UFW। আচ্ছা, আইপিটা ICP, TCP, Open TCP. Okay, so Now to do the first detect and to acknowledge. This is the command. কি করছে? ওকে, আমাকে কি করলো, হোস্ট ইজ আপ, নট কি কি পোর্টের স্ট্যাটাস দিল 22 নম্বর। ফিঙ্গারিং 3টা। তারপরে লিনাক্স এর ডিটেলস, এসএসএইচ হটকি, ম্যাক অ্যাড্রেস দিয়ে দিছে, পোর্ট টিসিপি, পোর্ট 80, ওয়াও, এসএসএইচ হটকি। ওকে, তাহলে আপনারা ওয়েসটা ডিটেক্ট করতে পারলেন, অ্যাগ্রেসিভ ওয়েস গেস করতে পারলেন, লিনাক্স 2.632, মানে ওই ওই যে ভিকটিমের কি কি ওয়েস থাকতে পারে সেটা আপনার একটা ইয়ে নিতে পারলেন, ঠিক আছে। তারপরটা কি? এক সেকেন্ড ভাই। ওকে ওকে, তারপরেরটা হচ্ছে ইউনেম -O। এটা অ্যাকচুয়াল ইয়া ও এ ওএস এ এ হাইফেন এ। না, এ এটা এটা ঠিক আছে, এটা এটা এখানেও দিলে আপনি মানে এই মেশিনের ইয়েটা জানাবে, কিন্তু এটা দিতে হবে মূলত মানে আপনি যখন এটা দেখলেন অ্যাগ্রেসিভ ওয়েস এটা, তো এটা মিলানোর জন্য হচ্ছে যে এই যে এটা দেওয়া হয়েছে যে এই ওই ভিকটিমের ওয়েসটা কি জানার জন্য আপনি এন্টার দেন। এখন এটার এই ওয়েস এর সম্পর্কে আপনি জানতে পারবেন। ইউনেম দিলে মানে ওয়েস কি 5.15. এত এত, এটা ওয়েস হচ্ছে এটা, ঠিক আপনার আহ, মিলানোর জন্য আর কি, যে ভিকটিমের ওয়েস কি, এই কমান্ডটা দিয়ে ওখানে ইয়ে তো করতে। একটু আচ্ছা, এখন একটু উপরে যে আপনার অপারেটিং সিস্টেম দিলে ওগুলি কিসে তাহলে? এটা এটা হচ্ছে ভিকটিমের অপারেটিং সিস্টেম আর কি। আপনি তো এখন হ্যাকার, হ্যাকার, ওকে হুম আপনি ভিকটিমের অপারেটিং সিস্টেম সব এটা দিল। এখন আপনি ইউনেমটা দিতে হবে আপনার ওই ভিকটিমের মেশিনে যাই। হুম। ও হুম। ইউএফডব্লিউ তে যাইতে হবে। এখন হ্যাঁ, আমরা তো ইউডব্লিউ, আমরা ওটা পরে অ্যাটাকার যাব। মেশিনে আছি। আচ্ছা, এখন আপনার ফিল্টার আনফিল্টার ওটা দেখেন। আমার একটা মানে কোশ্চেনটা বুঝতে নাই, এই যে অ্যাগ্রেসিভে আমাকে কিছু লিনাক্সের ইয়ে দিল, ভার্সন দিল, রাইট? হুম, এটার সাথে ইউনেমের ডিফারেন্সটা কি? এটাই হচ্ছে ইউনেম। আপনি এই যে অ্যাগ্রেসিভ ওএস গেস করছে কে, হ্যাকার একটা গেস করছে আর কি, হ্যাঁ। তার ভিকটিমের ওএস এটা হইতে পারে। তো আপনি ইউনেম দিয়ে ওইটা আমরা চেক করব আর কি, ওই ও যে আচ্ছা। ইউএফডব্লিউ তে গিয়ে চেক করব আসলে আহ, মানে কোনটা ওর ওএস। ওকে ওকে, গাড়ি।
এখন আপনি স্টেটফুল দেখেন কোনটা আনফিল্টার আছে, ফিল্টার আছে এসে দিয়ে। ওকে, nmap nmap স্পেস হাইফেন এসে, তারপর স্পেস আইপি অ্যাড্রেস। পোর্ট স্ট্যাটাস এটা হচ্ছে আনফিল্টার্ড, তিনটা পোর্টই। হুম, তাহলে এটা আমরা ফিল্টার নাকি আনফিল্টার এটা আমরা দেখার জন্য এটা দেন। শেষ তারপর বোনাস কোন দেখেন, বোনাস কি প্রোটোকলে আছে দেখেন। আছি আমরা? ভাই এটা প্রোটোকল কোনটা? কোনটা? ইউটিসি না হ্যাঁ, ইউডি টিসিপি। আপনি ইউ টিসি। ইউ ও প্রোটোকল বের করতে, ইউডিপি প্রোটোকল বের করতে আপনি এসইউ দিতে হবে তখন। আচ্ছা, ওকে। তারপর কি আছে বোনাস? Open two terminal windows and create a different interactive bash session in each terminal to enter the containers. একটাতে EFW একটাতে firewall D. Okay. Will serve EFW will serve as victim. সো ডিফারেন্ট টার্মিনাল ওপেন করেন এটা বাদ দিয়ে। না, এখানে কিছু লাগবে না, এটা এটা জাস্ট একটা ইয়ে আর কি, আপনাকে ইয়ে বুঝার জন্য আর কি দিচ্ছে। ওগুলি আমরা অলরেডি করছি। করছে, হ্যাঁ হ্যাঁ। তারপরে তো আপনাদের এই ক্লাসটা মোটামুটি তো একটা বুঝছেন। হ্যাঁ 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 হারুন কোনো ভাই, একটা হ্যাঁ কুইক কোশ্চেন। বলেন, এই যে আউটপুটটা টেক্সট ইয়াতে কিভাবে ইয়ে করা যায়? মনে করেন যে বলেন হয়তো আবার বা বলেন। এই যে আউটপুটটা আমরা দেখলাম, যে যে এনম্যাপের আউটপুট গুলো, এটাকে আমি কি কোনো টেক্সট ফাইলে ফর্ম করতে পারি? ম্যাপের আউটপুট গুলো হ্যাঁ, আপনি কিভাবে টেক্সট টেক্সট করা যায়, টেক্সট লাইক আপনি খুলেন খুলেন মেশিন খুলেন, মেশিন খুলেন। না, আমি মেশিন খুলি না এখন আমারটা, আমি দেখতেছি পুরোটা আসলে। আচ্ছা, কেউ একজন খুলেন তো। রিয়ান ভাই আপনার মেশিন দেখান। ওকে। হ্যাঁ বলেন তানভীর ভাই। কি বলবো, ওই ক্লাসে থেকে পোলাপাইন তো পাগলে খালি মেসেজ আর মেসেজ দিচ্ছে। ভাই কি আক্স করতেছে একটু জানতে পারি? হ্যাঁ, আমরা একটু ঝালাই করতাম। ও আচ্ছা, তাহলে এটা বেস্ট হয় আমি আপনাদেরকে একটু দেখেন না ভাই। না, চালাই। এখানে যে আবিদ ভাই বললো যে এটাকে আমরা কি ট্যাক্স ফাইলে আউটপুটটা, ভাইয়া হ্যাঁ, আমি স্ল্যাকে দেখেন একটা ইয়ে দিছি একটা, এখানে কি ভুল করছে দেখেন, দেখেন বাইর করেন হ্যাঁ স্ল্যাকে আমরা দিছে দেখতেছি। একটা ইয়ে দিছে। কি ওদের গ্রুপে দিছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ও পাগল হয়ে গেছে আমার হ্যাঁ, খালি। আমি দেখি। স্ল্যাক তো ওপেন হচ্ছে না কি রে? আচ্ছা আচ্ছা শাহরিয়ার ভাই, আপনি খুলেন। আচ্ছা, লাইভ সেশনে দেখি কে কি লিখছে। সিডি টিল্ডা, হ্যাঁ তারপর। আপনার ওপেন হয়েছে এমন আপা? হ্যাঁ আমি তো লিংকে ক্লিক করলাম, এখানে আমার এখানে ভাইয়া, আপনি এই তো লিখছেন সিডি টিল্ডা দিয়ে সে হোমে যাবে, দেন এলএস। এটা খুলছেন কেউ? আমার এখানে তো খুলতেছে না, এটা বলতেছে সাইবার সিকিউরিটি বুট ক্যাম্প 2। না, আমি ওই গ্রুপে ভাই অ্যাড করছে তো এই ও জন্য। আচ্ছা আচ্ছা এই জন্য। ও আচ্ছা, এটাই বলেন। একটু স্ক্রিন শেয়ার দেন না দেখি। হুম, আমি হ্যাঁ 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 আপনার হ্যাঁ, দেন। তাহলে আমরা দেখবো আর কি যে আচ্ছা কি আচ্ছা। আলোচনা করতেছে এরা। হ্যাঁ, এগুলা দেখলে কিন্তু আপনাদের জ্ঞান অনেক বাড়িয়ে যাবে, বুঝছেন। ভাইয়া আমাদেরকে অ্যাড করে রাখেন, তাহলে ধরেন ওদের যদি কোনো দরকার হয় আমরা মানে হেল্প করতে পারি, যে হ্যাঁ, যখন আমি একটা গ্রুপ করতেছি, থাকে। এখন গ্রুপ করতেছি কারণ এখানে আবার ঝামেলা আছে, কয়জন থাকে এই জন্য ওয়েট করতেছি, বুঝেন নাই।
হুম হুম, একটু সেনসিটিভ টাইপেরও আছে বুঝছেন, আমাদের মতো না। না না না, আপনাদের মতো না, এখানে খুবই সেনসিটিভ টাইপের আছে, আর ভাই বলতে পারি বেশি। আমি এই সেন্সর হয়ে এক সময় মানে একটা জিনিস থেকে আমি ছুটে গেছিলাম বুঝছেন, পরে দেখি যে সেটা শেয়ার অ্যান্টেনার করতে মাধ্যমে পারি না কেন? আবার। ওখানে সেনসিটিভ লোকজন বুঝছেন, মানে হ্যাঁ ভেজাল হ্যাঁ ভেজাল হ্যাঁ, লোক বেশি। সব দোষ রশিদ ভাই। হুম। সব মোর্শেদ ভাই, মোর্শেদ ভাই তো চলে যাইতেছে এখন আমাদেরকে না রেখে। না, মোর্শেদ ভাই যাচ্ছে গো, উনি পুরো বুট ক্যাম্প শেষ করবে। হ্যাঁ, আর মোর্শেদ আমি ভাই আছি আছি আমাদেরকে ভাই, রেখে নাহলে যায় জব না। জব টিকবে না তো নাহলে। আল্লাহ, আমার ইয়ার কি হইলো, আমি শেয়ার আপনি করতে একটু যাই। স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ দিছি, স্ক্রিন আমি শেয়ার, আমি স্ক্রিন স্ক্রিন শেয়ার দিছি। ভাইয়া ইয়া, দিলেও আমি হবে। ওটা দিছি। আচ্ছা ইয়ে করেন, কই স্ক্রিন শেয়ার দেন, ওই আমরা আবিদ ভাইয়ের প্রশ্নটার উত্তর দিই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আমিই করি, আপনাদের আর করতে হবে না, আপনারা বললে আপনারা দেরি করেন। দেরি কর। আবিদ ভাই, হ্যাঁ ভাইয়া, শুনতেছি ভাইয়া। আপনার লোকজন দেরি করে, আমি সারাদিন কম্পিউটার টিভি, আমার দেরি হয় না, ওদের দেরি হয়। শিখতেছে ভাইয়া, আমরা সবাই শিখতেছি, অসুবিধা নেই। আচ্ছা আমরা একটু দেখি, এটা দিলে তো আউটপুটটা হয় না, আমরা আমরা একটু আসলে R&D করি বুঝছেন। এটা দেখি আসলে কি হয়। হুম। আমি কখন করি নাই, দেখি। হ্যাঁ, এটা তো মানে এটা প্রশ্ন করলে এটা উত্তরটা দেখে হয় কিনা। হইলো তো। হ্যাঁ, একেবারে টেক্সট ফাইলে চলে গেছে, সুন্দর আর&ডি তে করে। তো এক্সিলেন্ট। আর&ডি তে তো কাজ হয়েছে, হ্যাঁ এই প্রথম করলাম এটা। হ্যাঁ, কাজ হয়েছে, কাজ হয়েছে। ঠিক আছে, উত্তর সবাই হুম। পাইছেন? স্ক্রিনশট রেখে দেন। উত্তর পাইছেন? হ্যাঁ পাইছি আরুন ভাই, থ্যাংক ইউ। মানে এভাবে আর&ডি করবেন আর কি। হুম। আবিদ ভাইকেও থ্যাংক থ্যাংক ইউ এরকম একটা কোশ্চেন করার জন্য। মানে রান করে আমাদের দেখার দরকার নেই, রান করে এটা ওই ফাইলের ডেস্টিনেশন দেখে রান হয়ে সব অ্যাড হয়ে যাবে, আমাদের জাস্ট ফাইলে ঢুকে দেখলে হবে পরে। হ্যাঁ, আপনারা ধরেন যে এটা এটা আমি আজকে শিখলাম, এটা আমি 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 আসলে দেখি নাই কখনো এটা। এটা আমি এটা একটা সুবিধা আছে ভাই, এটা একটা সুবিধা হচ্ছে যে আমাদের আর বারবার স্ক্যান করে এটা করাচ্ছে, আমরা অনেকগুলো মাল্টি কাজ করে একটা ফাইলে গিয়ে হ্যাঁ, সবগুলো যেমন এক জায়গায় রেকর্ড গুলো পেয়ে যাবো যেমন আমরা। এসভি এসভি দিলে আপনি যখন এখানে একটা দিবেন না, তখন দিবেন দুইটা, দুইটা দিলে ওখানে আবার অ্যাপেন্ড এটা অ্যাপেন্ড হবে এটা। অ্যাপেন্ড হবে। হ্যাঁ, এই তো সাইবুল তো দেখে অনেকে শিখে গেল। জি ভাই। আমার মনে হয় নেক্সট সাইবুল চাকরি পেয়ে যাবে। ইনশাল্লাহ। হ্যাঁ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ পাবো, কিন্তু ভাই আমি পাবো। তো অনেক লেজি ভাই। না, লেজি হইলে হবে না। লেজি মানুষ দরকার চাকরিতে, কারণ তারা সহজ রাস্তা খোঁজে কিভাবে এটা হা- সলভ হা- করা হা- যায়। হারুন ভাই, হ্যাঁ। সাইফুল ভাই বলছে আমারে উনি ল্যাব প্র্যাকটিস করাবে, আমি তো বলছি আমি তো অনেক পিছিয়ে গেছি, আর আমি নিজেও ইয়া করতেছি না, আপনি আমার একটু ল্যাবে হেল্প করেন বলছে। আজকে কথা হয়েছিল আমার সাথে, উনি আমার ভাই হেল্প না, করবে। স্পৃহা বাড়াই এমনি দিবেন তো না ভাই। এমনি তো প্র্যাকটিস করাবে না, কিছু খাওয়াইতে হইতে হবে আর কি। ঠিক আছে, পরটা চলে আসছে। হ্যাঁ ইয়েস দেখছেন ভাই, দেখছেন? ইয়েস ইয়েস, এটা সুপার। তাহলে এই তাহলে তো ফাইল। আমরা তো বাড়ির কাজ তো কয়েক সেকেন্ডে করে আপনাকে জমা দিয়ে ফেলতে পারবো। হ্যাঁ হাই হ্যাঁ। হাই, বাড়ির কাছে দিচ্ছে ভাইয়া। আচ্ছা এখন আপনাদের সাথে কথা হচ্ছে আগ আম, ইয়ে একটা আম, এটা কি যে বলে মডিউল এক্সাম, মডিউল এক্সাম আমি বের করতেছি। এই আমরা সাইকেল কি আমরা কি ক্রিপ্টোগ্রাফি এক্সামটা করছি, করি নাই তো? না। হ্যাঁ। না। সাইফুল ভাই, আপনাকে টাইম কুরকুরে কি একটা বাজে কথা তুলে দিলেন, দূর। সরি। সাইফুল ভাইরে ফাঁসাই দিব আমরা, নাই এগুলাতে। এক্সাম করতে হবে, না হলে তো পারবেন না আপনি, অ্যাসাইনমেন্ট এক সপ্তাহের মধ্যে জমা দিবেন এটা। হ্যাঁ, সাইফুল ভাই আসেন, আমাদেরকে লিড করেন, তাড়াতাড়ি করে আমরা শেষ করি। তাহলে আমি একটু রিক্যাপ দিই তারপর আসি, হ্যাঁ। না, রিক্যাপ দিছি অলরেডি, বাট আরেকটু।
এটা হচ্ছে 10, ক্রিপ্টোগ্রাফি 10, নাম্বার 10। এটা খুব মজা পাবেন, এই অ্যাসাইনমেন্টটা খুব মজা পাবেন। মোর্শেদ ভাই এটাকে নাইসলি এক্সপ্লেইন করে দিছে আমাদেরকে। মোর্শেদ ভাই এটা কি করছেন, এই যে গ্যাটার দেন দিয়ে টেস্ট ডট ট্যাক্স? না, এটা আমি করিনি, আমি তো স্ক্রিনশট নিলাম। ওইটা আর কি ভাই এখন করলো যে এটা আর ও কি। আচ্ছা আচ্ছা, ওই ট্যাক্স ফাইলে যে ইয়ে করছে। এটা হচ্ছে স্ক্রিনশটটা, একটা জিনিস মিসিং গেছে। মাত্র 6টা কোশ্চেন আছে এখানে, একদম ইজি, কিন্তু মজা পাবেন। এটা করতে হবে, করলে খুব মজা পাবেন। ক্রিপ্টোগ্রাফি নিয়ে? হ্যাঁ, ক্রিপ্টোগ্রাফি। ওখানে তো স্টোনোগ্রাফিও ছিল। হুম। মানে আপনি কি স্টেনোগ্রাফি অ্যাড করতে চান এক্সামে? আমি চাই না, এগুলো শিখে রাখতেছি। এত পড়ালেখা কখন করব? তবে স্টোনোগ্রাফি আমার কাছে খুব মজার লাগছে এটা। আগেকার দিনে যে বড় বড় অফিসারদের একজন স্টেনোগ্রাফার থাকতো, এটা আর এটা কি একই জিনিস? হ্যাঁ, একই জিনিস। এখন তো বর্তমান মার্কেটে আপনার স্টোনোগ্রাফিটা মনে হয় বেশি চলতেছে, এটা ও, দিয়ে বেশি শর্ট হ্যান্ডের কথা বলতেছেন, ওই যে সাংবাদিকরা যে এই শর্ট হ্যান্ড লিখতো ওইটা? শর্ট হ্যান্ড আমি শিখছি, শর্ট হ্যান্ড আমার সাবজেক্ট ছিল। এই জন্য তো আপনার ভালো লাগতেছে। সাচিবিক বিদ্যা যেটাকে বলে, শর্ট এটা আপনি হ্যান্ডটা মানে ইংলিশেরটা? এমন ইংলিশটা? ভাষা লিখতাম, এটার মধ্যে যদি আপনি মারাত্মক কিছু লিখে রাখেন যে এটা জানে না, সে এটা বুঝতেই পারবে না যে এটা কি। এটা বিশেষ করে যারা সাংবাদিক ওরা ইউজ করে, আপনি যারা কোনটা ডিটেক্ট। শিখছেন, ওই যে বাংলাটা নাকি ইংলিশটা? ওটা তো না, শর্ট হ্যান্ড ইংলিশ যেটা টাইপ করে ম্যানুয়ালি, যেটা টাইপ করে শর্ট হ্যান্ড ল্যাঙ্গুয়েজটা। তারপর হুম। ওটা তো বাংলা থাকে না, ওই শর্ট হ্যান্ডের ভাষাই একটা, ওইটা ডিফারেন্ট একটা ভাষা। বাংলা যেটা সাচিবিক বিদ্যা বলে, রাইট? হ্যাঁ, ওইটাকে বাংলায় সাচিবিক বিদ্যা বলে, কিন্তু এটার ভাষা তো টোটালি আলাদা, এটার বাংলা ইংলিশ নাই। ও, আমার ছোট বোন এটাতে সবসময় লেটার লেটার তুলতো। হ্যাঁ, এটা খুব মজার একটা সাবজেক্ট। ডিজিটাল ওয়াটার মার্কিং, secret message inside image pixel data. It's not a visibly data. Detector. পাইছেন মডিউল 10?
না ভাই আসে নাই তো। আসছে এখন। ও আচ্ছা হ্যাঁ। এটা তো মনে হয় আরেকবার দিছিল অ্যাসাইনমেন্ট নিয়েতে। হ্যাঁ দিছিল একবার, বাট আমরা স্টার্ট করিনি। হুম। এইটা হ্যাঁ আমরা করছিলাম কিন্তু কিন্তু 9 অর্ধেক করে আর পারি নাই, রাইট? 9টা আমরা নাইনে জমা তো দিলাম। যে আমরা ক্র্যাকিং করতে পারতেছিলাম না, ওটা ভাইয়াকে ও, নিয়ে একটু বসা দরকার ছিল। এতটুকুতে আমরা স্টপ হয়ে গেছিলাম, এরপর ভুলে গেছি যে কতটুকু করছি। এনক্রিপশন ডিক্রিপশন ও, এখানে তো সবই মাথায় আছে। ওপেন এসএসএল কি ফর পাবলিক প্রাইভেট কিস, হ্যাশিং, মোর্শেদ ভাই চুপ করে আছেন, আপনারই বেশি লাগবে। হ্যাশ। এই যে 9টা কমপ্লিট করেন নাই। মোর্শেদ ভাই চাকরি পাওয়ার পর চুপ হয়ে গেছে একেবারে। না না না, আমি মোর্শেদ আছি। মোর্শেদ ভাই বুঝছেন এখন আরো বেশি চ্যালেঞ্জের মধ্যে আছে, বুঝছেন, ওইটা ওনারই করা বেশি দরকার। চাকরির হ্যাঁ টিকায় হ্যাঁ রাখা। হ্যাঁ, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। হ্যাঁ, এভরি ডিউটি চ্যালেঞ্জ ফেস করবে। ওইটা মডিউল 10। আমাদের আজকে ক্লাস কি শেষ? হ্যাঁ আজকে ক্লাস শেষ। থ্যাংক ইউ। আপনার এটা মডিউল 10টা শেষ করবেন, খুব মজার মডিউল 10, ঠিক আছে? ওকে ভাই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ইনশাল্লাহ কালকে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ ওকে হাফেজ। ইনশাল্লাহ। আর রশিদ ভাই একটা কল দিতে পারবো আমি সেল ফোনে? হ্যাঁ ভাইয়া কালকে কি, সরি, হ্যাঁ বলেন সাইফুল ভাই। আমি একটা ফোন দিব আপনাকে একটু হ্যাঁ পরে, কল 5 দেন, মিনিট ওকে। পরে। হ্যাঁ ওকে, কালকে 9টা ভাইয়া বাজে ক্লাস। কালকে টপিকটা কি হবে? কালকে হচ্ছে যে আপনার ইয়েটা শেষ করে ফেলবো, ওই অ্যাক্টিভ ডিরেক্টরিতে ইনশাল্লাহ। ওকে। আচ্ছা নাম। অ্যাক্টিভ ডিরেক্টরি করবেন নাকি সিকিউরিটির ওইটা রানিং করবেন? যেটা আনফিনিশড আছে ওইটাই শেষ করি আমরা। হ্যাঁ অ্যাক্টিভ অ্যাক্টিভ ডিরেক্টরি লাগবে আপনাদের এই কারণে। ওকে। ঠিক আছে ভাইয়া, সালাম আলাইকুম। ওকে জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম।